সম্মানিত হাজিরিন, আজকে আমাদের আলোচনা শুরু হওয়ার কথা। নামাজের মেইন ফাংশনের দিকে আমরা প্রায় চলে এসেছি। আলহামদুলিল্লাহ, আমরা ওযুর চ্যাপ্টার শেষ করেছি, আজানের চ্যাপ্টার, একামতের চ্যাপ্টার শেষ করেছি, নামাজের ওয়াক্তের চ্যাপ্টার শেষ করেছি। এখন মূল নামাজে প্রবেশ করার আগে আরেকটু কাজ আছে, সেটা হলো যে নামাজের উপরে এটা যে ফরজ, এই ডিউটিটাকে আমরা কতটুকু সিরিয়াসলি নিয়েছি আমাদের নিজেদের জন্য, আমাদের সন্তান সন্ততি ছেলে মেয়ে এগুলোকে নামাজি বানানোর জন্য। আমরা দু চারটা হাদিসের দিকে যাই যাতে করে নামাজের গুরুত্বটা আমরা উপলব্ধি করি। প্রথমত এই 5 ওয়াক্ত ফরজ নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এসেছে অধিকাংশ ওলামাদের দৃষ্টিতে মেরাজে যখন তিনি গিয়েছিলেন তখন থেকে। এর আগে 5 ওয়াক্ত নামাজ ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়েছিলেন, ওনার জন্য ফরজ ছিল, এবং এছাড়া কিছু নফল পড়তেন। কিন্তু 5 ওয়াক্তের ইহতিমাম শুরু হয় আল্লাহর পক্ষ থেকে ফরমালি মেরাজের পর থেকে। এবং এই নামাজের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা আমাদের এই নামাজকে ফরজ করেছেন। একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের রিওয়ায়াত এসেছে, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআ কাফারাতুন লিমা বাইনাহুন মা লাম তুকশাল কাবায়ের। এটা হচ্ছে ফজিলত। আর এই এর বিষয়ে, আপনার ফরজের বিষয়ে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, কোরআন শরীফে আল্লাহ কতবার বলেছেন? 82 বার বলেছেন। নামাজ পড়ো, যাকাত দাও। নামাজে কত বড় ফরজ! কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রথমে ঈমান ঠিক আছে কিনা, তাওহীদ আছে না শিরক আছে, এটা আগে কনফার্ম হবেন আকীদার ব্যাপারে। এটা হলো প্রথম প্রশ্ন আমাদের। দ্বিতীয় প্রশ্ন আসবে কোনটা? যখন আমরা ঈমানে পাশ করে ফেলবো তখন কোনটার হিসাব চাওয়া হবে? নামাজের। অনেক বড় ইবাদত, এর চেয়ে বড় কোনো ইবাদত আর নেই ঈমানের পরে। এবং নামাজ তরক করা কত বড় গুনাহ, একটু পরে আমরা দেখব কিছু হাদিস থেকে। তো এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন যে নামাজ যদি কেউ তরক করে তাহলে তার হুকুম কি, হাদিসের ভিত্তিতে আমরা শুনবো একটু পরে। তো কাজে এই 5 ওয়াক্ত কেউ যদি মানতে অস্বীকার করে, যে নামাজ পড়া এত জরুরি না, এইরকম কথা কেউ যদি বলে, ওলামায়ে কেরাম বলেছেন তার কি ঈমান থাকে? সে কাফের হয়ে যায়। কাফের হয়ে যদি বলে না এত নামাজ পড়া লাগে নাকি, মাঝে মধ্যে পড়লেই চলে। আর যদি বলে শুধু জুমার নামাজ পড়লেই তো হয়, বাকিটা পড়লে ভালো, না পড়লে এত জরুরি না, এই কথাটাই তাকে ঈমান থেকে বের করে ফেলবে, সে মুসলমান থাকবে না। এখন এদূর বলে না কিন্তু নামাজটা পড়ে না ঠিক মতো, তার অবস্থা কি? আগে আমরা ফজিলতটা শুনি। নামাজ পড়াটা যে শুধু ফরজ এটাই শুনলাম, না পড়লে ফরজ তরকের গুনাহ হলো, কিন্তু এটাও তো শোনা দরকার যে কি পুরস্কার আল্লাহ তাআলা দেবেন, এটা শোনা দরকার। এই বিষয়ে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাতিন হাল ইয়াবকা মিন দারানিহি শাই। তিনি একদিন বললেন, আচ্ছা তোমরা কি মনে করো, কারো বাড়ির সামনে যদি সুন্দর একটা নদী, সুন্দর একটা খাল, পানি প্রবাহিত হচ্ছে কুলকুল করে, পরিষ্কার পানি, কোনো ব্যক্তি যদি এই পানির মধ্যে দৈনিক 5 বার গোসল করে, তোমাদের ধারণা কি তার শরীরে কোনো ময়লা থাকার সম্ভাবনা কি থাকবে? সাহাবায়ে কেরাম বলেন, লা ইয়াবকা মিন দারানিহি শাই, না, এরকম ব্যক্তির দৈনিক 5 বার গোসল করলে বডির মধ্যে কি আর কোনো ময়লা থাকে? তখন এই এক্সাম্পল, উদাহরণ দেওয়ার পরে তিনি বললেন, ফাকাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এইরকমই 5 ওয়াক্ত নামাজের উদাহরণ, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এই 5 ওয়াক্ত নামাজের কারণে আল্লাহ তাআলা একজন মানুষের দৈনিক 5 বার কত গুনাহ যে মাফ করে দেবেন এবং তাকে যে কত সাফ করে দেবেন। এই জন্যই ওই হাদিসে পরেরটা এসেছে। এই হাদিসটি সহিহ বুখারী, মুসলিমে, তিরমিজিতে, নাসাইতে এসেছে। পরের হাদিস, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআ কাফারাতুন লিমা বাইনাহুন মা লাম তুকশাল কাবায়ের
5 ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ততে আরেক ওয়াক্তের ভিতরে যত গুনাহ হয়, এক জুমা থেকে আরেক জুমা এর মাঝখানে যত গুনাহ হয়, এই অনেক গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন নামাজের উসিলায়। শুধুমাত্র মালাম তুসাল কাবায়ের, যদি কবিরা গুনাহ না করা হয়, তাহলে এই সমস্ত নামাজের কারণে প্রচুর গুনাহ আমাদের অটোমেটিক্যালি মাফ হয়ে যাচ্ছে। তবে বড় বড় কবিরা গুনাহ যেগুলো আমরা করি, সেগুলোর জন্য কি লাগবে? একটু তওবা করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা সেগুলো মাফ করে দিবেন। এর আরেকটি ফায়দা হচ্ছে, নামাজ ঠিক মতো পড়লে আল্লাহ তাআলা অনেক গুনাহ থেকে তাকে সরিয়ে আনবেন। এই ব্যাপারে একটা হাদিসে, কোরআনে পাকের একটা আয়াত আছে, আপনারা জানেন, সূরা আনকাবুতের 29 থেকে 45 নম্বর আয়াতের মধ্যে, সূরা আনকাবুতের 29 নম্বর আয়াতে আছে বা 45 নম্বর আয়াতে আছে, ওয়া আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাকে ফাহেসা কাজ, মুনকার কাজ থেকে বিরত রাখবে। ফাহেসা মুনকার কাজ মানে গুনার কাজ, এগুলোর থেকে বিরত থাকার উপায় হচ্ছে নামাজে অভ্যস্ত হওয়া। কেউ যদি বলে আমি তো নামাজও পড়ি কিন্তু আবার গুনাহও করি, কিছু গুনাহ ছাড়তে পারি না, কত চেষ্টা করি কিন্তু নামাজও পড়ি, গুনাহ তো ছাড়তে পারি না, তো দুইটাই লাগবে, নামাজও পড়তে হবে, তওবাও করতে হবে। তওবা যখন করবে, আল্লাহর কাছে যদি খুব মনোযোগ দিয়ে কাঁদে আর নামাজটা ঠিক মতো পড়ার সময় মনোযোগ দেয়, খুশুর সাথে পড়ে, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা একদিন না একদিন অতি শীঘ্রই তাকে গুনাহ থেকে আল্লাহ সরিয়ে আনবেন। কেউ যদি নামাজ পড়ে তাহলে তো সে মুসলিম থাকলো, আর নামাজ না পড়লে সে মুসলিম থাকে কি না, এই বিষয়ে অনেকগুলো হাদিস এসেছে। তিনি বলেছেন, বাইনার রাজুলে ও বাইনাল কুফরি তারকুস সালাহ, যে একজন মানুষের মধ্যে আর কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে নামাজ পড়ে সে মুসলিম, নামাজ পড়ে না সে মুসলিম থাকে না, এই হাদিসে এরকমই বোঝা যায়। আরেকটি হাদিসে তিনি বলেছেন, আলাহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাকুম আস-সালাহ, যখন তিনি কোনো জায়গায় ইসলামের দাওয়াত দিলেন, সেখানে বললেন তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে চুক্তি হচ্ছে নামাজ, ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। তো এই হাদিসের ভিত্তিতে অনেক ওলামাদের ফতোয়া আছে, নামাজ না পড়লে নিয়মিত সে লোকটা কাফের হয়ে যায়। অনেক শক্ত কথা না? আর কিছু কিছু আলেমরা বলেছেন যে সে কুফরি কাজ করে কিন্তু একেবারে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায় না, কিন্তু কাজটা কুফরি কাজ হয়। এই জন্য কুফরির আবার দুইটা লেভেল আছে। একটা লেভেল হলো একদম ইসলাম থেকে আউট হয়ে যায়, বের হয়ে যায়, তখন সে কাফের হয়ে যায়। আর আরেকটা কুফরি হলো যে এটাও কুফরি কিন্তু আগেটার তুলনায় একটু নিচের লেভেলের কুফরি, হুনাকা কুফরুন দুনা কুফর। কোন ইমামরা বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, কিছু কিছু কুফরি আছে বড় কুফরির নিচে একটু ছোট কুফরি আছে। ছোট কুফরি হলেও এটা কুফরি, ছোট মনে করে হালকা মনে করার সুযোগ নেই। কাজেই এর ভিত্তিতে কিছু কিছু আলেম বলেছেন যে এটা ঠিক যে বের হয়ে যায় না একেবারেই ইসলাম থেকে, কিন্তু কুফরির কাজ তার করা হয়ে যায়। এখন যারা বলেছেন যে কাফের হয়ে যায় না, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কাফের হয়ে যায়, এবং তিনি বলেছেন এইরকম যে ব্যক্তি সবাই জানে বেনামাজি, তাহলে সে মরে গেলে তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা ঠিক নয়, জানাজা করার দরকার নাই, প্রপার কাফন লাগবে না, অমুসলিমদের মতোই তাকে অমুসলিমদের কবরস্থানে দাফন করবে। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এরকম বেনামাজে যদি কোনো মুসলিম সমাজে থাকে, সেই মুসলিম রাষ্ট্রটা যদি ইসলামের তরিকা শরীয়তের নিয়ম কানুন বাস্তবায়ন করা হয় রাষ্ট্রীয় তরফ থেকে, তাহলে বেনামাজিকে অ্যারেস্ট করে ফেলতে হবে। অ্যারেস্ট করে কি করবে? তাকে বন্দি করে রাখবে এবং তাকে কিছু শাস্তি দিতে হবে প্রতিদিন, এবং এমন শাস্তি দেবে যাতে করে শাস্তিটা একেবারে হালকা না, তার শরীর থেকে কিছু রক্ত বাইর হয়।
এরপরে তাকে সুযোগ দিবে যে এখন সে মারটার খেয়ে এক পর্যায়ে নামাজ ধরা শুরু করে দিল, তাহলে তাকে এবং তওবা করলো, তাহলে তাকে এখন মুক্তি দেওয়া যাবে। আর যদি তওবাও করে না, নামাজও ধরে না, এই অবস্থায় মৌত পর্যন্ত সে সেখানে থাকবে। তবে শেষ পর্যন্ত তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করবে, জানাজাও পড়াবে। এটা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফতোয়া। এখন হালকা ফতোয়া যেটা, কম শাস্তি, সেটা কেমন মনে হলো? আর বড় শাস্তি তো আরো বড়। এখন এরকম আমাদের সমাজে, আমাদের আত্মীয় স্বজন, আমার বংশের ভিতরে, জ্ঞাতি গোষ্ঠীর ভিতরে কিরকম লোক আছে বেনামাজি, বলেন তো দেখি। এই লোকগুলোকে এভাবে আমরা ছেড়ে দেব? তাদের জন্য কিছু কাজ করব না? তাদেরকে নামাজি বানাবো না? চেষ্টা করব কি না? আমাদের ছেলেমেয়েরা কেউ যদি বেনামাজি হয়ে যায়, আমরা কিভাবে এটাকে বরদাস্ত করব বলেন? যে আমার ছেলে মেয়ে যদি এভাবে বেনামাজি হয়ে বড় হতে থাকে, হয়তো বুড়া হলে একদিন পড়বে, কিন্তু এর আগে যে সে মরে যাবে না, বুড়া হওয়া পর্যন্ত টিকে থাকবে, তওবা করবে, কোনো গ্যারান্টি আছে? আর এতদিন যে সে না পড়ে গুনাহগার হয়ে গেল, আল্লাহ যে তার গুনাহতে তাকে মাফ করে দিয়েছেন, কোনো প্রমাণ তো আমাদের কাছে নাই। কিভাবে আমরা বরদাস্ত করব? দুনিয়ার মধ্যে শাস্তির কিছু কথা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কি বলেছেন শুনলেন? এখন আখিরাতের শাস্তি কি হবে? আল্লাহ তাআলা আখিরাতের শাস্তির কথা বলেছেন। যারা বেনামাজি হবে, সূরা মুদ্দাসসিরের মধ্যে তিনি আল্লাহ তাআলা 42 থেকে 43 নম্বর আয়াতে বলেছেন, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মা সালাকাকুম ফি সাকার। বেনামাজিদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমাদেরকে কোন জিনিস এরকম জাহান্নামে নিয়ে এসছে, কি কারণে জাহান্নামে আসছো? তারা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা কয়েকটা জবাব দেবে। এক নম্বরটাই বলবে, আমরা বেনামাজি ছিলাম, নামাজ পড়িনি ঠিক মতো। সূরা আল মাউন আর আয়াতুল্লাহর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইল শাস্তি, দোজখ জাহান্নাম। আর ওয়াইলের আরেকটি অর্থ হচ্ছে ধ্বংস, ডিস্ট্রাকশন। ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা মাঝে মধ্যে নামাজ পড়ে, তারপর মাঝে মধ্যে ভুলেও যায়, আবার রীতিমতো রেগুলার নামাজি নয়, যারা নামাজের কথা ভুলে যায়, অনেক সময় তারা এটাকে স্মরণ করে না। তো কেউ কেউ আছে আমাদের মধ্যে, মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না। আমি বললাম না যে, একজনকে জিজ্ঞেস করলাম, উনি ওনার ছেলের খুব ভালো সুন্দর পরিচয় দিলেন, অনেক বড় ডিগ্রি, অনেক বড় চাকরি, বিশাল বেতন। উনি অত্যন্ত আনন্দিত হয়ে আমাকে বলছেন। তো আমি খুশি হয়ে বললাম, মাশাআল্লাহ, খুব ভালো খবর। এখন নামাজ কালাম পড়ে কিনা? না, মাঝে মধ্যে পড়ে। এই বিষয়টা যে এত কষ্টের কারণ হওয়া দরকার, ওনার চেহারায় আমি এই কষ্ট দেখলাম না। আল্লাহ তাআলা সূরা মারইয়ামের মধ্যে বলেছেন 59 নম্বর আয়াতে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। যে এই যে নবীরা চলে গেলেন, তারপরে প্রত্যেক নবীর যুগে এমন হয়েছে, এই নবীর যুগেও তাই হলো বা হচ্ছে, যে তাদের পরে পরবর্তী জেনারেশন, এক জেনারেশন পরে আরেক জেনারেশন, আস্তে আস্তে শেষের দিকে এমন লোকজন আসলো উম্মতের মধ্যে, তারা আদাউস সালাহ, নামাজকে তারা হারিয়ে ফেললো, নামাজকে বরবাদ করে দিল, তাদের জীবনে নামাজ থাকলো না। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, আর মনের খাহেশ মিটানোর জন্য, ডিজায়ার ফুলফিল করার জন্যে তারা উঠে পড়ে লাগলো দুনিয়ার পিছনে, নামাজকে ছেড়ে দিল, বর্জন করলো। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, তারা অচিরেই গোমরাহিতে মিট করবে, আল্লাহর আযাবে পড়বে। তারা হকের উপরে, হেদায়েতের উপরে থাকতে পারবে না। নামাজকে মিস করে ফেললে সে গোমরাহ হয়ে যাবে। এরপরে নামাজের ফজিলতের মধ্যে আমরা আরেকটি হাদিস শুনি। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ
5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি ফরজ করে দিয়েছেন। মান আতা বিহিন্না লাম ইদাইয়া মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন, যে ব্যক্তি এই নামাজের প্রত্যেকটি নিয়ম কানুন মাসাইলকে সুন্দর করে আদায় করলো, কোনো জিনিসকেই ত্রুটি করল না, ছেড়ে দিল না, এবং নামাজকে হালকা মনে করে খুব গুরুত্বহীনভাবে পড়লো না, অত্যন্ত গুরুত্ব সহকারে নামাজকে আদায় করলো, কানা লাহু ইনদাল্লাহি আহদুন আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ তাআলার সঙ্গে তার চুক্তি হয়ে গেল যে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওমান লাম ইয়াতি বিহিন ফালাইসা লাহু ইনদাল্লাহি আহদুন, আর যে ব্যক্তি এই নামাজকে ঠিকমতো আদায় করলো না, যত্ন করে পালন করলো না, আল্লাহ তাআলার সঙ্গে তার কোনো চুক্তি হলো না জান্নাতে যাওয়ার। ইনশা আযাবা ওয়া ইনশা গাফারা লাহ, এখন আল্লাহর মর্জি, চাইলে আল্লাহ আযাব দেবেন নাকি আল্লাহ মাফ করে দেবেন সেটা নির্ভর করে আল্লাহর মাশিয়াতের উপরে। কিন্তু এত কথা কোরআনে 82 বার বলার পরে শুধু মাফ করে দেওয়ার জন্য আল্লাহ বলছেন নাকি? আমাদেরকে পড়তে বলেছেন। কিয়ামতের দিন যে হাদিসের কথা আমরা শুনেছি, সেই হাদিসটা সবার আগেই আমাদেরকে হিসাব দিতে হবে এই নামাজের। কাজেই এই নামাজ যেন ঠিক মতো আদায় করতে পারি সেদিকে আমাদেরকে যেতে হবে। নামাজ কিভাবে পড়া, সহি তরিকা পদ্ধতি, যেটা আমাদের মূল টার্গেট, এই বিষয়ে আমরা এখন আসি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে সহি তরিকায় পড়ার ব্যাপারে কি বলেছেন। এমনি যে কোনো ইবাদত কবুল হবে না আল্লাহ তাআলার কাছে 2টা শর্ত না হলে, মনে আছে তো? 1 নম্বর শর্ত কি? আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, লোক দেখানো, মানুষ দেখানো, কারো বাহবা পাওয়ানোর জন্য নয়, 1 নম্বর। 2 নম্বরটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো উনি কিভাবে আদায় করেছেন সেই ইবাদত ওই তরিকা আবার আদায় করতে হবে। এটা নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, সমস্ত ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে। ঠিক নামাজের ব্যাপারে তিনি সুস্পষ্টভাবে বলেছেন। 1 নম্বর হাদিস, তিনি ছোট্ট হাদিসে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ, দেখো এইভাবে তোমরা নামাজ আদায় করো। আমরা তো দেখি নাই। কে দেখেছেন? সাহাবায়ে কেরাম দেখেছেন। সাহাবায়ে কেরাম আমাদেরকে ওনার দেখা কিভাবে তিনি নামাজ পড়তে বলেছেন সেটা আমাদের কাছে রেওয়ায়েত করে গেছেন, হাদিসের মাধ্যমে বলে গেছেন। কাজেই আমরা না দেখলেও সাহাবীরা দেখে আমাদের কাছে সেটার বর্ণনা দিয়েছেন। এই জন্য আমরা কিভাবে সাহাবায়ে কেরাম বর্ণনা দিয়েছেন সেখান থেকে যাব। তো এটা হলো একটা জেনারেল কথা, কিন্তু এখানে এই হাদিসে আর উঠে নাই তিনি কিভাবে কোন আমলটা করেছেন, সেগুলো অন্য হাদিসে এসেছে। এখন 2-1টা হাদিস পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি সব কথা নামাজের A to Z, একেবারে তাকবীরে তাহরিমার আগে, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম পর্যন্ত সবগুলো এক হাদিসে তিনি সরাসরি বলেন নাই। কিছু কিছু কথা ওনার থেকে পাওয়া যাচ্ছে, কিন্তু মেজরিটি কথা এগুলো আমরা পেয়ে গেছি কার থেকে? সাহাবীদের কাছ থেকে। ওনারা অনেকেই বলেছেন, আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নামাজ পড়েছেন। ওনাদের বর্ণনাগুলোর মধ্যে বেশি এসেছে। আর স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আকারে তিনি বলেছেন নামাজ এভাবে পড়বা, এইরকম কিছু হাদিসে পাওয়া গেছে। ওগুলোর মধ্যে কিছু কম জিনিস এসেছে। আমরা দোনো রকম হাদিস আগে আপনাদের কাছে পেশ করব ইনশাআল্লাহ। ওনার কাছে, ওনার বর্ণনা থেকে যে হাদিস পাওয়া গেছে সেটা হচ্ছে, একটা হাদিসকে বলা হয় হাদিস মুসি আনি সলা, যে ব্যক্তি, এক ব্যক্তি এসে নামাজ পড়তে এসেছিল, দাখালা রাজুলুন আল মসজিদা ফাসাল্লা, এক ব্যক্তি মসজিদে ঢুকে নামাজ পড়লেন, হয়তো তাহিয়াতুল মসজিদ পড়েছেন অথবা কোনো ওয়াক্তিয়া নামাজ পড়েছেন। সুম্মা জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদ্দা আলাইহিস সালাম, আর সেদিন নামাজ পড়ছিলেন উনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখছিলেন কিভাবে নামাজ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যেভাবে শিখিয়েছেন, আবার দেখতেন উম্মত ঠিকমতো নামাজ পড়ে কিনা, কারণ উনি তো একজন শিক্ষক। তিনি আবার চেক করে দেখেন
ঠিক মতো নামাজ হলো কিনা। তো তিনি দেখলেন লোকটা কেমনে করে নামাজ পড়লো। তো লোকটা এসে নামাজ শেষ করে ওনাকে সালাম দিলেন। তিনি সালামের জবাব দিয়ে বললেন, এর যে ফাসল্লে ফাইনে কালাম তুসাল, তুমি আবার নামাজটা পড়ো, তোমার নামাজটা তো পড়া হয় নাই, তুমি নামাজই পড়ো নাই। ফারাজা, সে গেল, ফাফা আলা যালিকা, আবার নামাজটা তিনি পড়লেন, আবার আসে সালাম দিলেন, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয়নি, আবার পড়ো নামাজ। এইভাবে 3 বার করে নামাজ শেষ করে আসলেন। 3 বারই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আবার পড়ো, তোমার নামাজটা হয়নি। এখন লোকটা কি বলে, সাহাবী বললেন কি, আল্লাযী বাআসাকা বিল হক মা উহসিনু গায়রা হাযা ফাআল্লিমনি। ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন হক সহকারে, সে আল্লাহর কসম করে বলি, এর চেয়ে ভালো করে নামাজ আমি আর পড়তে শিখতে পারিনি। তা আপনি মেহেরবানি করে আমাকে নামাজটা সহি তরিকা পড়া শিখিয়ে দিবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে শিখিয়ে দিলেন কয়েকটি কথা। এই কথাগুলো হাদিসে আসছে ওনার পক্ষ থেকে নামাজের বিষয়গুলো। তিনি প্রথমে বললেন, ইযা কুমতা ইলা সলাতে ফাকাব্বির, যখন তুমি নামাজে দাঁড়াবা তাকবীর তাহরিমা করো। ওকে, সুম্মা ক্রা মা তায়াসসরা মাআকা মিনাল কোরআন, তারপরে তুমি কোরআনের যেটা সহজ হয় তোমার সূরা মুখস্থ আছে সেটা পড়ো। তাকবীরের পরে সোজা কথা চলে গেছেন কোন সূরা পড়বে সেটার দিকে। এখন সুবহানাকা কই গেল, আউযু বিল্লাহি বিসমিল্লাহ কই গেল, এগুলো তো নাই। বলছি না ওনার হাদিসের, উনি যখন বলছেন সবগুলো আসে নাই এখানে, বাকিগুলো অন্যভাবে আসছে, খেয়াল করছেন তো এটা। তারপরে বলছেন সুম্মারকা হাত্তা তাতমাইন্না রাকিআন, অতঃপর তুমি রুকুতে যাও, আর রুকুতে গিয়ে একদম ইতমিনানের সাথে রুকু করবা, পুরোপুরি তোমার পিঠকে সোজা করে, আর রুকুতে গিয়েই আবার উঠে যাবা না, ইতমিনান করবা, সেখানে একটুখানি থাকবা। অতঃপর রুকুর শেষে সুম্মারফা হাত্তা তা'তাদিলা কাইমান, এরপরে রুকু থেকে উঠে একদম শটান বরাবর হয়ে দাঁড়াবা। উঠেই আবার এরকম না, দাঁড়াতে হবে কিয়ৎক্ষণ দাঁড়িয়ে থাকা। সুম্মাসজুদ, অতঃপর তুমি সিজদা করতে যাবা, হাত্তা তাতমাইন্না সাজিদান, অতঃপর তুমি সিজদা গিয়ে ইতমিনানের সাথে সিজদা করবা, পুরো 7 অঙ্গ দিয়ে যেভাবে করতে হয় ওইরকম করে প্রপারলি সিজদা করবা। সুম্মারফা হাত্তা তাতমাইন্না জালিসান, অতঃপর তুমি সিজদা থেকে উঠে বসবে, বসাটাও যেন একদম ইতমিনানের সাথে বসা হয়, পরিপূর্ণভাবে ফুল বসা। উঠেই আবার এরকম হাফ পর্যন্ত উঠেই অনেকে চলে যায়, আবার পুরোপুরি আবার উঠেই যাওয়া যাবে না, কিছুক্ষণ থামতে হবে। এরপরে সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, দ্বিতীয় সিজদা এইভাবে ইতমিনানের সাথে করো। এরপরে তিনি বললেন সুম্মা ফআল যালিকা ফি সলাতিকা কুল্লিহা, এইভাবেই তুমি তোমার প্রত্যেকটি রাকাতকে নামাজের মধ্যে কমপ্লিট করো। তাহলে এখানে সবগুলো কি বলছেন, বেশ কিছু আসছে কিন্তু অনেকগুলো আসে নাই। এটা হলো ওনার সরাসরি কথা। ওনার সরাসরি কথা থেকে আরেকটি হাদিস আমরা নিতে পারি, সেটা হচ্ছে একজন বেদুইন আসলেন মসজিদের মধ্যে, ফাআখাফা ফি সলাতিহি, সে যখন হিনামা সাল্লা ফাআখাফা সলাতাহু, সে নামাজ পড়লো কিন্তু নামাজটাকে খুব হালকা করে পড়লো, তাড়াহুড়া করে পড়লো, ঠিক মতো ইতমিনানের সাথে পড়লো না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, ইন্নাহু লা তাতিম্মু সলাতু আহাদিন মিনান নাসি হাত্তা ইয়াতাওয়াদ্দা, শোনো, কোনো ব্যক্তির নামাজ কমপ্লিট হয় না যতক্ষণ পর্যন্ত ওযু না করে, ফায়াদাল উযু, ওযুকে মাওয়াদিআহু, মানে ওযুকে ঠিক মতো আদায় করে। তাহলে তিনি বলেন আগে তোমার ওযুটাকে ঠিক মতো করে নিবা। 2 নম্বর হচ্ছে সুম্মা ইউকাব্বির, অথবা তাকবীর তাহরিমা বলবে, ওয়াহমাদুল্লাহ আযজা ওয়া জাল ওয়া ইউসনি আলাইহি, অতঃপর আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর গুণগান গাইবে। সেটা কোন সূরায়? সূরা ফাতিহার মধ্যে
তাই এখানে সূরা ফাতিহার দিকে ইঙ্গিত করলেন। সুম্মা ইকরা বিমা শাআ মিনাল কোরআন, অতঃপর কোরআনের যে সূরা তার জন্য ইজি মনে করে সে সূরা পড়বে। সুম্মা ইয়াকুলু আল্লাহু আকবার, অতঃপর আল্লাহু আকবার বলবে। সুম্মা ইয়ারকাউ, তারপর অতঃপর রুকুতে যাবে। সুম্মা তাতমাইন্না মাফাসিলুহু, রুকুতে গিয়ে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোর জন্য একদম ঠিক জায়গা মতো সবগুলোর পজিশনকে নিয়ে রুকু করবে। সুম্মা ইয়ারফাউ, অতঃপর উঠবে রুকু থেকে। ওঠার সময় বলবে সামি আল্লাহু লিমান হামিদা, ইস্তাউয়া কাইমান, একদম সোজা হয়ে দাঁড়াবে। ওয়াকুল আল্লাহু আকবার, তারপরে আল্লাহু আকবার বলবে। সুম্মা ইয়াসজুদু, সিজদায় যাবে। হাত্তা তাতমাইন্না মাফাসিলুহু, তার শরীরের বডিটা পুরোটাই যেন সিজদার মধ্যে, হাত পা সবকিছু যেন ইতমিনানের সাথে সিজদা করে। সুম্মা ইয়াকুলু আল্লাহু আকবার, অতঃপর আল্লাহু আকবার বলবে। ওয়ারফাউ রাসাহু, তার মাথা উঠাবে সিজদা থেকে। হাত্তা ইয়াস্তাউয়া কাইদান, একদম সুন্দর বরাবর করে সে বসবে। সুম্মা ইয়াকুলু আল্লাহু আকবার, অতঃপর আল্লাহু আকবার বলবে। সুম্মা ইয়াসজুদু, তারপর দ্বিতীয় সিজদা করবে। হাত্তা তাতমাইন্না মাফাসিলুহু, এই দ্বিতীয় সিজদাতেও তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোকে একদম বরাবর করে সিজদা করবে, সবগুলো মিলে। ওয়ারফাউ সানিয়াতান লিইউকাব্বিরা, দ্বিতীয় সিজদা থেকে উঠবে, তখন তাকবীর বলে। ফাইদা ফাআলা যালিকা তাম্মাত সালাতুহু, এইরকম করে প্রত্যেকটি রাকাতকে যখন শেষ করে তখন নামাজ কমপ্লিট হয়ে যায়। এখানে কি কি উল্লেখ করা হয় নাই? আত্তাহিয়াত উল্লেখ করা হয়েছে নাই। তাহলে ওনার কাছ থেকে দুইটা হাদিস পাওয়া গেছে, দুটোর মধ্যে কিছু কিছু বর্ণনা এসেছে, সবগুলো বর্ণনা আসেনি। এখন সবগুলো বর্ণনার জন্য এখন আমাদের সাহাবীদের কাছে যেতে হবে। এখন একজন সাহাবী, সহিহ বুখারীতে হাদিসটি এসেছে, আবু দাউদে এসেছে, তিরমিজিতে এসেছে। আবু হুমায়দ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু 10 জন সাহাবীদের মধ্যে তিনি ছিলেন এক জায়গার মধ্যে, আর সেখানে আবু কাতাদা নামে একজন সাহাবী, আরেকজন সাহাবীও ছিলেন। 10 জন সাহাবীর ভিতরে থাকা অবস্থায় কোনো একটা গ্যাদারিং এর মধ্যে, একটা মিটিং এর মধ্যে, সেখানে অনেক তাবেঈনরা আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের বেশ পরের ঘটনা। আবু হুমায়দ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু তখন বললেন লোকদেরকে লক্ষ্য করে, আনা উআল্লিমুকুম বিসলাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ ঠিক মতো শিখাই দেব। এখন তিনি যেভাবে নামাজ পড়াতেন তোমাদেরকে এটা বলে দেব, দেখিয়ে দেব, শিখিয়ে দেব। ক্বালু ফালিমা, তো তারা বললেন যে তুমি শিখাবা শুধু। ফাওয়াল্লাহি মা কুনতা বিআকসারিনা লাহু তাবাআন ওয়ালা আকদামানা লাহু সুহবাতান, তুমি এটা শেখার এমন দাবি করতে পারলা, তুমি তো আমাদের সবার চেয়ে বেশি একলাই ওনার সঙ্গে নামাজ পড়ো নাই, আর তুমি তো এত অনেক আগে সিনিয়র সাহাবীরা যারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো ওই লেভেলের তো তুমি না, তুমি তো অনেক পরে ইসলাম কবুল করেছো, তো এত বড় দাবি করলা তুমি, ঘটনা কি? বালা বালা, সে বললো যে আমি আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো জেনে শুনেই কিন্তু বলছি। কলুফা, আরে তো ওনারা বলেন তাহলে ঠিক আছে, দেখি তুমি দেখাও দেখি, কারণ আমরা তো 10 জনের দেখি তোমার ঠিক মতো হয় কিনা, তুমি যে দাবি করলা। কলা, এবারে তিনি বললেন, ওই সাহাবী আবু হুমায়দ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু এবার বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলা সালাহ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, ইয়ারফাউ ইয়াদাইহি, হাত উঠাতেন, কদ্দুর উঠাতেন, হাত্তা ইউহাদা বিহিমা মানকাবাইহি, ওনার কাঁধ বরাবর উঠাতেন। এইখানে কান বরাবর উঠাতেন, আমরা কদ্দুর উঠাই, কান বরাবর উঠাই। এই তো এখন ইখতিলাফ শুরু হয়ে গেল, কাঁধের মধ্যে আর কানের মধ্যে বেশ কম কদ্দুর। তো এই যে কাঁধ, হাতের নিচ অংশ যদি কাঁধের এখানে থাকে আর উপরের অংশ কোথায় যায়, কান বরাবর হয়ে গেল। তো এটার মধ্যে তো ইখতিলাফের কিছু নাই। এখন কেউ কেউ নিয়েছেন যে কাঁধের উপরে দরকার নাই, যেহেতু এই হাদিসে শুধু কাঁধ আসছে, ওনারা কাঁধ পর্যন্ত নিয়েছেন, এর দূর উঠান না। আবার কেউ কেউ বলছেন না, কাঁধের উপরে উঠাতে মানে নিচের অংশ কাঁধের উপরে থাকবে, এরপরে বাকিরা তো কানের দিকে যাবেই। তাহলে দেখেন এই অর্থটা বুঝতে দুই রকম বোঝা গেল।
তো কেউ কেউ বলছে কাঁধ পর্যন্ত, মানে তাহলে উপরের অংশ কাঁধ পর্যন্ত আসুক। কাঁধ কাঁধ আর কান কাছাকাছি, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? তো এই যদি এরকম হয়, অনেকেই এভাবে আমল করেন, অনেক মাযহাবের, অনেক মক্কা মদিনা তারা এভাবেই করে, তাই না? আর আমরা হানাফি মাযহাবে শিখেছি কানের দিকে উঠাইতে হবে। তাহলে আমাদের হাতের গোড়া থাকে কাঁধের কাছে, আগা থাকে কানের কাছে, তাদের আগাটা আসে আঙ্গুলের কাঁধের কাছে। তো এখানে এত ব্যাসকম কিছু না, এটা বোঝার ক্ষেত্রে দোনোটাই কি আছে, ঠিক আছে। তাহলে এই যে দুই রকম মত আসে, যে বুঝলেন কেমনে আসে? আমাদের দেশে বলছে যে কানের লতি টাচ করা লাগবে নাকি? টাচ করার কোনো হাদিস কোনো জায়গায় আসে নাই। কদ্দুর উঠাইতে হবে এর দূরের কথা আসছে, এই বরাবরের কথা আসছে, কান বরাবর না কাঁধ বরাবর এভাবে আসছে। টাচ করার কোনো প্রসঙ্গ আসে নাই, কোনো হাদিসে আসে নাই। ওকে, তাহলে কাঁধে টাচ করাটা সুন্নত নয়, এটা ক্লিয়ার হয়েছে? মাশাআল্লাহ। এরপরে কাঁধে হাত, সুম্মা ইউকাব্বির, তাহলে কাঁধের দিকে হাত উঠাবে, আর এখন কি করবে, তাকবীর করবে। ইউকাব্বির হাত্তা ইয়াকিররা কুল্লু আযমিন ফি মাওদিহি মু'তাদিলান, আর দাঁড়াবে এমন ভাবে শরীরের প্রত্যেকটি হাড্ডি যেন একদম বরাবর থাকে। মানে যারা গুজো হয়ে গেছেন বুড়ো হওয়ার কারণে, তাদেরকে জোর করে ওটা সিজা করতে হবে না, কিন্তু আমরা যখন স্বাভাবিকভাবে দাঁড়াবো, আমাদের দাঁড়ানোটা যেন একদম সোজা হয়ে দাঁড়ায়, কোনো খামাখা এরকম এরকম করা, এই একটুখানি ঝুঁকে পড়া, এরকম যে কোনো নামাজ যেন না। কেউ কেউ আসে যে বেশি খুজুর জন্য কি করে, একদম একটু ঝুঁকে যায়, মনে হয় যেন, হয় না মাঝে মধ্যে, এই যে খুজু বেশি বাড়বে, আমি একটু ঝুঁকে পড়ি, এইটা ঠিক হবে না, একদম সোজা। ওকে, সুম্মা ইয়াকরা, এরপরে এখানে কেরাতের কথা আসছে। কেরাত কি দিয়ে শুরু হয়? সূরা ফাতিহা দিয়ে। এখন সুবহানাকা কই গেল? আরো অন্যান্য ইউনিওয়ার যেহেতু কিছু আছে কিনা, আগে আছে না পরে আছে, এটার কথাও তো এখানে নাই। এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ কিচ্ছু নাই। সুম্মা ইয়াকরা, কেরাত পড়বে কোরআন থেকে। এখন কেরাত কোনটা পড়বে? সূরা ফাতিহা, আরেকটা সূরা, সেটা আবার ভেঙে বলে নেই, ইজমালি কথা এসেছে। তাহলে এই হাদিসও সব কাভার করে নাই, বাকিগুলো বহু আরো অনেক হাদিস থেকে নিয়ে এরপরে দিয়ে পুরো নামাজের জোড়া দেওয়া হবে ইনশাআল্লাহ। ওকে, সুম্মা ইউকাব্বির, কেরাত শেষ হয়ে গেলে ইউকাব্বির, তাকবীর পড়বে। তারপরে ওয়ারফাউ ইয়াদাইহি, তাকবীর যে পড়বে রুকুতে যাওয়ার আগে, এই সময় কি করবে, হাত রাফল ইয়াদাইন করবে। এই হাদিসে বোঝা গেল, তাই না? এই হাদিসে বলছে যে ওই সময় হাত উঠাইতে হবে। হাত্তা ইউহাদিয়া বিহিমা মানকিবাইহি মু'তাদিলান, কাঁধ বরাবর করে সোজা করে হাত উঠাবে। অতঃপর বলবে আল্লাহু আকবার। ওকে, তারপরে ইয়ারকাউ ওয়ায়াদাউ রাহাতাইহি আলা রুকবাতাইহি, যখন রুকুতে যাবে তার হাতের তালুগুলো দুই হাঁটুর উপরে রাখবে। সুম্মা ইয়াতাদিল, একদম খুব শটান হয়ে পিঠকে সোজা করে, ওয়ালা ইয়ানসিবু রাসাহু ওয়ালা ইউকনিয়া, ওকে, তার মাথাটাকে আবার রুকুতে গিয়া উপরের দিকেও এমনি লাগবে না, নিচের দিকেও আবার এমনি করবে না, একদম পিঠ বরাবর সোজা। পিঠ যে বরাবর, মাথাও সে বরাবর, মাথাকে ঝোঁকাবে না, না মাথাকে উঁচু করবে না, দুইটাই তিনি ব্যাখ্যা করে দিলেন। সুম্মা ইয়ারফাউ রাসাহু, অথবা মাথা উঠাবে রুকু থেকে, ফায়াকুলু সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা বলবে। সুম্মা ইয়ারফাউ ইয়াদাইহি, অতঃপর হাত উঠাবে, আবার রাফা ইয়াদান করবে। এই হাদিসে বোঝা গেল হাত্তা ইউহাদিয়া বিহিমা মানকিবাইহি মু'তাদিলান, এবং তার কান পর্যন্ত উঠাবে এবং ঠিক হয়ে দাঁড়াবে সোজা হয়ে। সুম্মা ইয়াকুলু আল্লাহু আকবার, অথবা আল্লাহু আকবার বলবে, বলে কি করবে, ইয়াহউই ইলাল আরদ, জমিনের দিকে আসবে, কি করতে, সেজদা করতে। ফায়াজাফি ইয়াদাইহি আন জামবাইহি, আর যখন সেজদা করবে হাত দুটোকে, হাতের বাহুকে শরীর থেকে একটু আলগা করবে, চিপিয়ে যেন না ধরে, আলগা করবে। সুম্মা ইয়ারফাউ রাসাহু, তারপরে সেজদা থেকে এখন মাথা উঠাবে।
ওয়ায়ুসনি রিজলাহুল ইউসরা ফায়াকআদু আলাইহা, সিজদা থেকে উঠে বসবে তার বাম পায়ের পাতার উপরে, বাম পায়ের পাতাকে বিছিয়ে দিয়ে তার উপরে বসবে। ওয়াইফতাহু আসাবিয়া রিজলাইহি ইযা সাজাদা, আর যখন সেজদায় যাবে তার হাতের আঙ্গুলগুলোকে খুলে রাখবে, এই যে চিপিয়ে এমনি করে রাখবে না, এই ফাঁক থাকবে একটু, আবার এরকম ফাঁকের দরকার নাই, স্বাভাবিক একটু ফাঁক থাকবে। ওকে, ওয়াসজুদ, আবার সেজদা করবে। সুম্মা ইয়াকুলু আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার বলবে। ওয়ারফা, উঠবে, গেল এটা। হাত্তা ইয়ারজা কুল্লু আযমিন, দ্বিতীয় সেজদার পরে যখন বসবে এভাবে করে ফায়াকুদু আলাইহি হাত্তা ইয়ারজা কুল্লু আযমিন ইলা মাওদি, যখন বসবে তখন শরীরের হাড্ডিগুলো সব যেন তার জায়গা মতো এসে জায়গা মতো থামে। এরকম করে যদি আবার চলে যায় তো জায়গা মতো থামতে পারলো না, থামার পরে তো দোয়া আছে কিছু আবার সুন্নাত, সেটা কিন্তু এখানে আসে নাই, সেটা পরে অন্য হাদিসে আসবে। সুম্মা ইয়াসনাউ ফিল আখিরে মিসলু যালিকা, এইভাবে করেই দ্বিতীয়টাতে করবে। সুম্মা ইযা কামা মিনার রাকাতাইন, অতঃপর যখন 4 রাকাত নামাজে 2 রাকাতের পরে উঠবে, কাব্বারা, তাকবীর বলবে। ওয়ারাফা ইয়াদাইহি, এখানেও রাফা ইয়াদাইনের আসছে, হাত উঠাবে। ওয়াইহাদিয়া বিহিমামান কাবাইহি, কান বরাবর করে হাত তুলবে। কামা কাব্বারা ইনদা ইফতিতাহিস সালাহ, যেভাবে শুরুতে তাকবীরে তাহরিমার সময় হাত উঠিয়েছিল, তাকবীর করেছিল, ওইরকম করে করবে। সুম্মা ইয়াসনাউ যালিকা ফি বাকিয়াতি সালাতিহি, অতঃপর এভাবেই তার বাকি নামাজের মধ্যে কমপ্লিট করবে, প্রত্যেকটি রাকাতের মধ্যে। হাত্তা ইযা কানাতিস সাজদা আল্লাতী ফিহা তাসলিমু আখারা রিজলাহু, অতঃপর শেষ রাকাতে, যার পরে তার মানে শেষ রাকাতের যে সেজদাগুলো আছে, ওই সেজদার পরে যখন বসবে, আখারা রিজলাহু, তখন দোনো পাকে একদিকে এভাবে সরিয়ে দেবে। ওই যে এক পা বিছিয়ে তার উপরে বড় আরেক পাকে খাড়া করে দিবে, এইটা না করে দোনোটাকে এভাবে বিছিয়ে দিবে। ওয়াকাদা মুতাওয়াররিকান, এবং নিজের যে পেছনের অংশের উপরে বসবে, পায়ের উপরে না বসে। এই হাদিসে এইরকম রেওয়ায়ত আছে, অন্য রেওয়ায়তের খবর অন্য হাদিসে আসবে, যেটা আমরা বসি এক পায়ের খাড়া করি আরেক পায়ের উপরে, সেটা পরে আসবে। বসবে আলা শিক্কিহিল আইসার, এই হাদিসে দেখা গেল যে উনি বাম ইয়ের দিকে ঝুঁকবে, একটু ঝোঁকা হয়ে যাবে, ওনার ভরটা পড়বে এক সাইডে বেশি, এরকম করে বসলে পা দুটাকে এভাবে দিয়ে দিলে। মহিলারা নরমালি যেভাবে পড়েন এরকম করে তারা একদিকে ভরটা বেশি যায়, ঠিক কিনা, বাম দিকে ভরটা বেশি যায়, এরকম নারী পুরুষ উভয়ের জন্য এই হাদিসে এসেছে। ওকে, তো যখন উনি এভাবে নামাজের কথা সব শেষ করলেন, এভাবে বসবে, বসে বাকিটা আর কর নেই, এখানে থামছেন উনি। তখন যে 10 জন সাহাবী ছিলেন, ওনারা সবাই ওনার নামাজটাকে এতক্ষণ অবজার্ভ করলেন, দেখলেন। এবারে ওনারা কি মন্তব্য করলেন? কালু সাদাক্তা, সবাই 10 জনই বললেন ঠিক বলেছেন। হাকাযা কানা ইউসাল্লি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন। আরেকটি রিওয়ায়াতে এসেছে, আল্লাহ কুনতু ফি মাজলিসি মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সেখানে যে আমরা একটা মজলিসে বসেছিলাম, অনেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেন সাহাবীদের মধ্যে একটু কথাবার্তা হচ্ছিল। ক্বালা উযকুরু সালাতাহু, যে তা ওনার নামাজটা কে ভালো করে বলতে পারবে? সেখানে আবু হুমায়দ বলেছিলেন যে আমি বলতে পারবো। এবং সেই হাদিসের মধ্যে আরো কয়েকটা জিনিস তিনি উল্লেখ করেছিলেন। ফাইদা রাকা আমকানা কাফাইহি মিন রুকবাতাইহি, যে যখন রুকুতে যান তখন তিনি সেই যেন হাতটাকে এমন শক্ত করে ধরেন যে হাতের উপরে তিনি যেন ভর করছেন, তাই না? আমরা আমাদের বডির সামনের অংশ কোথায় ভর করে? হাতের উপরে ওজনটা দেয়, তাই না? যে এরকম করে দিয়েছিলেন। তারপরে ওফাররাজা বাইনা আসাবিহি, আর তিনি আঙ্গুলগুলোর মধ্যে কিছুটা ফাঁক করেছেন, লাগিয়ে ধরেননি। ওকে, ও হাসারা যাহরাহু, আর তিনি তার পিঠটাকে একেবারে এভাবে করে দিয়েছেন, গায়রা মুকানিন রাসাহু ওয়ালা সাফিন বিখাদ্দিহি,
তিনি সেখানে ওনার মাথাকে উঁচু করেন নাই অথবা নিচু করেন নাই। এরপরে তিনি সাফে খাদ্দিহি ওনার গালকে একদিকে ফিরান নাই, এরকম করে করেন নাই অথবা এরকম করে করেন নাই, তিনি নিচের দিকে করেছেন এভাবে বরাবর করে। তারপরে বলেছেন ফাইদা কাদা ফি রাকাতাইনি, 2 রাকাতের পরে যখন বসবে, কাদা আলা বাতনি কাদামিহিল ইউসরা, তখন তিনি বাম পায়ের পেটের উপরে বসেছেন। ওয়ানাসাবাল ইউমটা, ডানটাকে খাড়া করে দিয়েছেন 2 রাকাতের পরে। ফাইদা কানা ফির রাবিয়া, যখন 4র্থ রাকাতে বসেছিলেন, আফদা বিওয়ারাকিল ইউসরা ইলাল আরদ, তাহলে ওনার পায়ের গোড়ালির বাম দিকটাকে তিনি মাটির নিচে দিয়ে ওই দিকে ভর করে বসেছেন। ওয়া আখরাজা কাদামাইহি মিন নাহিয়াতিন ওয়াহিদা, আর একদিকে দোনো পাকে বের করে দিয়েছেন, যেটা বললাম আমাদের মহিলারা যেভাবে পড়েন। আরেকটি হাদিসে এসেছে, আরেকটি অংশ, ইদা সাজাদা ওয়াদা ইয়াদাইহি গায়রা মুফতারিশিন ওয়ালা কাবিদহিমা, যখন তিনি সিজদা করেছেন, ওনার হাতগুলোকে এভাবে বিছিয়ে দেন নাই, মানে একেবারে এর দূর পর্যন্ত বিছিয়ে দেন নাই, যেটা জানোয়ার যেভাবে দেয় ওইরকম করেন নাই, উঁচু রেখেছেন কোনের উপর থেকে। তারপরে ওয়ালা কাবিদহুমা, আর এই দুটোকে চিপিয়ে ধরেননি, জাগা মতো রেখেছেন, একটু ফাঁক করে দিয়েছেন। ওয়াস্তাকবালা বি আতরাফি আসাবিহিল কিবলা, হাতের আঙ্গুলগুলো কিবলামুখী করে দিয়েছেন। আরেকটি রিওয়ায়াতে এসেছে, তিনি যখন রুকু থেকে মাথা উঠিয়েছেন, সামি আল্লাহু লিমান হামিদা বলেছেন, তারপরে তিনি পড়েছেন আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, এবং রাফা ইয়াদাইহি, হাত দুটোকে উঁচু করেছেন। রব্বানা লাকাল হামদ, অন্য রিওয়ায়াতে এসেছে রব্বানা ওয়ালাকাল হামদ। এখন আমরা আসি, এই যে নামাজের মধ্যে এতগুলো পড়লাম, কতগুলো কাজ তিনি করেছেন, দেখা গেল যে স্টিল কিছু কাজ বাকি রয়ে গেছে যেগুলো আমরা করি, অনেকগুলোই মেনশন হয় নাই। তাহলে বোঝা গেল এই 3টা হাদিস আপনাদের মূল প্রেজেন্ট করেছে, আর কয়েকটা খুচরা জোড়া দেওয়া হলো, কিন্তু এতেও না আমাদের সব আসে নাই। কোথায় গেল ইন্নী ওয়াজহাতু, কোথায় গেল সুবহানাকা। হ্যাঁ, অবশ্য যখন ওই সানার কথা, হামদ সানা এসেছে, সেখানে কিন্তু ওই সানাটা আসে, আবার ফাতেহার মধ্যেও সানা আছে, আল্লাহর প্রশংসা মানি সানা, হামদ এবং সানা দুইটাই আসে। তারপরে আপনার 2 সাজদার মাঝখানে কিছু বিষয় আছে, দোয়া আছে, এরপরে আপনার আত্তাহিয়াতেও পড়তে হবে, দরুদ শরীফ আছে, এগুলো কিছুই তো আসে নাই। তাহলে অনেক কিছুই আসে নাই, আরও লাগবে অন্য হাদিস থেকে জোড়া দেওয়া। আর এই যে আসলো যতগুলো আসছে, এখন এখানে কোনটা ফরজ আর কোনটা ওয়াজিব আর কোনটা সুন্নত, এগুলো কোনো বিস্তারিত ব্যাখ্যা এসেছে? আসে নাই। এখন এইগুলা ঠিক করা, উনি ঠিক করে বলে দেয়, উনি বলেন নাই শোনো নামাজের মধ্যে এই কয়টা ফরজ আছে গনে গনে ঠিক মতো আদায় করবা, এই কয়টা ওয়াজিব আছে এগুলো মিস করলে সেজদা সহ দিবা, এই কয়টা সুন্নত আছে এতগুলো সুন্নত 1 2 3 5 এটা গনে গনে, এগুলা উনি কোনো হিসাব দেন নাই। তিনি শুধু নামাজ পড়েছেন আর বলেছেন আমার মতো নামাজ পড়বা, সাহাবীরা দেখেছেন, আর যে সাহাবী ভুল করেছেন তাকে এভাবে শিখিয়ে দিয়েছেন, এভাবে পড়বা, কয়েকটি কথা বলেছেন, সব সেখানে ক্লিয়ার হয় নাই। পরবর্তী পর্যায়ে সাহাবারা চেষ্টা করেছেন ওনার মতো করে পড়তে, ওনারাও এত মুখস্থ করেন নাই ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, সুন্নত কয়টা। তো পরবর্তী পর্যায়ে তাবেইন জমানা আসলো, সাহাবীরা তো দেখেছেন, দেখে ওনাদের যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন ওইভাবেই পড়তেন, সল্লু কামা রাআইতুনি উসাল্লি। ওনারা মুখস্থ করেন নাই কোনটা ফরজ কোনটা সুন্নত, কিন্তু ওনারা সবটাই দেখে দেখে ফলো করেছেন, কোনোটাই বাদ দেন নাই। পরবর্তী পর্যায়ে উম্মতকে সাহাবীদের মানে তো আর সবাই না, তাবেঈনদের মানেও না। এখন অনেক লোক আসে, তারা নামাজে এত সুন্দর করে পড়ে না, কিছু তাড়াহুড়া করে, কিছু জিনিস বাদ দেয়, কিছু জিনিস আবার খেয়াল করে না। এখন কোন জিনিস বাদ পড়ে গেলে, খেয়াল হয়ে না থাকলে নামাজ হবে না এটা বলে দিতে হবে, নামাজ দোহরাইতে হবে, সেই জিনিসগুলো ফরজ, উম্মত যেন এগুলো মুখস্থ করে। আবার কোনো জিনিস ছুটে গেলে নামাজ নষ্ট হবে না, খালি সহজে দিতে হবে, উম্মত যেন এটা ভালো করে জানে। আর কোনো জিনিস সুন্নত, এটা পড়া ভালো উচিত, কিন্তু ছুটে গেলে নামাজটা দোহরাইতে হবে না, সহজটাও লাগে না, নামাজ হয়ে যাবে। এগুলো ভাগ না করে দিলে উম্মতের মধ্যে গোলমাল লেগে যাবে। কথা ঠিক আছে কিনা?
এই জন্য পরে উম্মতে ইমামরাগণ কি করেছেন, এবারে বসে বসে বাইর করছেন ইজতিহাদ করে করে কোনটাকে ফরজ বানাইতে হবে, কোনটাকে ওয়াজিব হিসাবে লিস্টে ঢুকাতে হবে, কোনটাকে সুন্নত বানাতে হবে। এটা নিয়ে ইমামরা প্রচুর কাজ করেছেন এবং এই কাজ করতে গিয়ে বিভিন্ন হাদিসকে সামনে রেখে কারো কাছে ফরজ হয়ে গেছে 14টা, কারো কাছে হয়েছে 13টা, কারো কাছে হয়েছে এর চেয়ে একটু বেশি। এই জন্য এখন হিসাবের মধ্যে কেউ ওয়াজিবকে ফরজে ঢুকিয়েছেন, কেউ আবার ওয়াজিব আলাদা করেছেন। আবার আরব দেশে আরবদের ভাষায় ওয়াজিবের মধ্যে আর ফরজের মধ্যে কোনো পার্থক্য নাই। এগুলো করতে গিয়ে তারা আবার ওই ওয়াজিবগুলোকে ফরজে ঢুকিয়ে দিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন যে সুন্নতের মধ্যে আর ওয়াজিবের মধ্যে পার্থক্য আছে কিনা, যেমন বেতের নামাজ সব ইমামরা বলেছেন সুন্নত, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ বলেছেন ওয়াজিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, তিনি জীবনে কোনোদিন বলেন নাই বেতের নামাজ পড়া ওয়াজিব, এটাও বলেন নাই। বেতের নামাজ পড়া সুন্নত, এটাও বলেন নাই। এখন এটা সুন্নত বলবো না ওয়াজিব বলবো, কেমনে বলবো? এগুলা নিয়ে অনেক গবেষণা করতে হয়েছে। তো সেই গবেষণাটার তরিকাটা যারা রপ্ত করেছেন আইমা মুস্তাহিদিন, তারা উম্মতের জন্য আমাদের জন্য অনেক কষ্ট করে কাজ করেছেন। আর এই কাজটা ঠিক করতে গিয়ে কিছু ইখতিলাফ হয়েছে, আর এই ইখতিলাফের অবকাশ আছে। কেউ কেউ বলছে যে ওই যে ভুল করছিল যে ব্যক্তি, তাকে বলছে 3 বার করে পড়িয়েছেন, এখানে যে কয়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবগুলো ফরজ। আবার কেউ কেউ বলছেন যে না, এইখানে কিছু ফরজ আছে, আবার কিছু ওয়াজিব আছে, কিছু আবার সুন্নত আছে। দেখতে পেয়েছেন? তো এখন এগুলো ভাগ করতে গিয়ে কিছু ডিফারেন্স অফ অপিনিয়ন হয়েছে। এই জন্য আপনারা দেখেন যে মাঝে মধ্যে কিছু ইখতিলাফ হয়। আবার ইখতিলাফের কারণগুলো আমরা এখন বলবো কিছু কিছু। এই ইখতিলাফ কেন হয় এটা একটা বিশাল সাবজেক্ট, এটার উপরে আলাদা কোর্স আছে। এখন আমরা যদি ওই আলাদা কোর্স করতে যাই, ওইটার পিছনে কয়েক সপ্তাহ দেওয়া লাগবে, দিবেন নাকি? তো সে আমারও এত সময় হবে না, তফসির বাদ দিয়ে আমরা এখানে ঢুকছি। তো এখন আমি মুদ্দা কথায় কিছু মুখতাসার বলি, যে এই যে বিভিন্ন মাঝে মধ্যে আপনারা হোয়াটসঅ্যাপে বিভিন্ন মিডিয়াতে দেখেন এই যে নামাজ নিয়ে এরকম হচ্ছে, তারপরে আপনার এই তর্ক বিতর্ক কিছু বহস হচ্ছে, বিভিন্ন রকমের খুব নেগেটিভ কমেন্ট আসছে। তো এগুলো নিয়ে কেন এরকম হয়? 1 নম্বরে যে ইখতিলাফ, ইমামরা যে ইখতিলাফগুলো করেছেন, এই ইখতিলাফগুলো একেবারে ভিত্তিহীন কোনো ইখতিলাফ নয়। কেউই হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, ওনার জানা আছে, ওইটাকে ফেলে দিয়ে তিনি গ্রহণ না করে নিজের মন মতো একটা বলে দিবেন, এরকম ইমাম কোনো ইমামকে এই দুঃসাহস করেছেন? বরং সমস্ত ইমামের উদ্দেশ্য কি ছিল? যে কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো লোকেরা নামাজ পড়তে পারে, এটার জন্য সমস্ত ইমাম এই নিয়তেই তাদের ফিকহের মধ্যে এগুলো বলে গেছে। কিন্তু বলতে গিয়ে বুঝতে গিয়ে ডিফারেন্স হয়েছে। 1 নম্বর কারণ হচ্ছে সবার কাছেই সব হাদিসগুলো একসঙ্গে পৌঁছে নাই। কারণ আপনারা জানেন হাদিসের কিতাবগুলো বুখারী মুসলিম, এই যে পরবর্তী পর্যায়ে সব হাদিসগুলো লেখা হয়েছে এক জায়গায় পাওয়া যাচ্ছে, এইটা 4 ইমামের সময় কি এরকম ছিল? কখন হয়েছে? 4 ইমামের অনেক পরে। তার আগে হাদিস ওনারা কোথায় জোগাড় করতেন? এই মুখে শুনে 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 অমুক ওস্তাদ থেকে শিখে 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 যে ইমাম যতটুকু হাদিস পেয়েছেন, তিনি ততটুকুনের ভিত্তিতে তিনি তার জ্ঞান অনুযায়ী সেই ফয়সালা দিয়েছেন। এই যে আমরা এখন 3, 4, 5টা হাদিস শুনলাম, এখানেও দেখা গেলো সবগুলো পাওয়া যায়নি। তো এরকমই এখন অবশ্য আমরা যদি আরো জোগাড় করি, এরকম প্রায় অনেক হাদিস পাওয়া যাবে। সবগুলো আনলে এখন মোটামুটি এখন আর বলার কোনো সুযোগ নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এখন আর সবগুলা পাওয়া যাচ্ছে না, এখন হয়ে গেছে। তো ওই যে ইমামরা এইভাবে যার সামনে যতটুকুন হাদিস পাওয়া গেছে, তিনি তার ভিত্তিতে যতটুকুন আল্লাহ তাআলা ওনাকে তৌফিক দিয়েছেন ফতোয়া দিয়ে গেছেন। এটা বুঝতে পেরেছেন? ওনার পরে আরেক ইমামের কাছে আরো একটি এডিশনাল হাদিস পাওয়া গেছে, উনি আরেকটু বেশি জোগাড় করতে পেরেছেন। এই জন্য প্রথম ইমাম যতটুকুন পেয়েছেন, এই তারপরের ইমাম আরেকটু বেশি জোগাড় করতে পেরেছেন, 3 নম্বর জন আরেকটু বেশি জোগাড় করতে পেরেছেন, 4 নম্বর জন আরেকটু বেশি জোগাড় করতে পেরেছেন। এই জন্য এই হাদিসের ভিত্তিতে ফতোয়া দিতে কি, এই জন্য পার্থক্য হওয়ার এটা অন্যতম কারণ। এই কারণটা বুঝে আসছে? আপনার বুঝে আসছে? আপনার বুঝে আসছে?
তো মাথা নাড়ান নাই, তো আমি চিন্তা করছি, তাহলে বুঝেন নাই বোধ হয়। একটা কারণ গেল। 2 নম্বর কারণ আসলো যে হাদিস পাওয়া গেছে কিছু, কিন্তু হাদিসটা দেখা যায় সহি না। ওনারা মনে করছিলেন সহি, তার তরিকা উনি ফতুয়া দিয়েছেন যে এইভাবে নামাজের মধ্যে এই আমলটা করতে হবে। পরবর্তী পর্যায়ে তাহকিক করে মুহাদ্দিসরা বাইর করলেন এই হাদিসটা আসলে সহি নয়, সঠিক নয়, হাদিসটি দুর্বল, হাদিসটি দাঈফ। আর দাঈফ হাদিসের ভিত্তিতে আমল না করে সহি হাদিসের ভিত্তিতে আমল করা লাগে। যারা শুধু সহি হাদিসে আমল করেছেন তাদের আমলটা দেখা গেল দাঈফ হাদিসের সঙ্গে অনেক সময় সাংঘর্ষিক হয়ে গেছে, কন্ট্রাডিকশন হয়ে গেছে। তো এখানে পাওয়া গেল যে এটা আরেকটি কারণ, অনেকে দাঈফ হাদিসকে গ্রহণ করেন নাই, আর যারা গ্রহণ করেছেন এই দুজনের মধ্যে ফতুয়া দিতে পার্থক্য হয়ে গেছে। যিনি দাঈফ হাদিসের ভিত্তিতে ফতুয়া দিয়েছিলেন ওনার কাছে এটা দাঈফ হিসাবে আসে নাই। উনি যে সনদ দিয়ে পেয়েছেন ওনার কাছে মনে হয়েছিল এটা ঠিক আছে, কিন্তু পরে রিসার্চের মাধ্যমে বাইর হয়ে গেল যে এটা হাদিসটি ঠিক নয়। কারণ এই সমস্ত সায়েন্স তখনও কমপ্লিট হয় নাই। পরবর্তীকালে যে সাহাবীরা এক এক দেশে এক দিকে চলে গেছেন, কেউ আসছেন পূর্ব দিকে ইরান থেকে পূর্ব দিকে, কেউ গেছেন মিশরের দিকে, কেউ গেছেন কোন দিকে মরক্কোর দিকে, কেউ গেছেন সিরিয়ার দিকে। এই যে সবাইকে নিয়ে একসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমল করা, এগুলো করা সম্ভব হয় নাই। তাহলে এটা হলো 2 নম্বর কারণ যে কোনো হাদিস সহি আর কোনো হাদিস সহি নয়। এটার কারণেও ইখতিলাফ হয়েছে, বিভিন্ন একাধিক মতামত হয়েছে। 3 নম্বর কি? 3 নম্বর হলো কোন হাদিস মানসুখ হয়ে গেছে। মানসুখ হয়ে গেছে এটা কোন সাহাবীর জানা ছিল আর কোন সাহাবীরা জানতে পারেন নাই। মানসুখ মানে কি? রহিত হয়ে গেছে। যে এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আমল করতেন, পরে তিনি ওই আমলটা ছেড়ে দিয়েছেন, হাদিস ওই হুকুমটা পরিবর্তন হয়ে গেছে। তার একটা এক্সাম্পল দেই। তিনি বলেছিলেন যখন ইমামকে অনুসরণ করো, ইমাম দাঁড়িয়ে নামাজ পড়লে তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো, আর ইমাম যদি মাযুর হয় বসে নামাজ পড়ে তাহলে তোমরাও বসে নামাজ পড়ো। এটা সহিহ হাদিস। এখন এটা জায়েজ আছে, কোনো ইমাম যদি হয়, একজন খুব বড় আলেম এসেছেন আমাদের গেস্ট, মনে করেন যে তিনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, আমরা ওনাকে অফার করলাম যে একটা সুযোগ নেই, আপনি বসে নামাজ পড়েন। তাহলে আমরা তো বসে পড়বো না, আমরা দাঁড়িয়ে পড়বো। কিন্তু ওই হাদিসে বলা হয়েছে ইমাম বসে পড়লে তোমরা বসে পড়ো। এটার ভিত্তিতে কেউ কেউ ফতোয়া দিয়েছেন বসেই পড়তে হবে, কিন্তু আমরা যে দাঁড়িয়ে পড়ি তার কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা বেশ আগে বলেছিলেন। পরে তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন, শেষ বয়সে মৃত্যুর আগে তিনি অসুস্থ হয়ে পড়লেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন তুমি নামাজ পড়িয়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়িয়ে দিলেন, পড়ানো শুরু করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ফিল করলেন বেটার, তিনি মসজিদে চলে আসলেন। ওনাকে দেখেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিছনে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গিয়ে বসে বসে নামাজ পড়ালেন, আর সাহাবীরা সবাই দাঁড়ায় দাঁড়িয়ে নামাজ পড়ল। এই হাদিসটা ওনার ইন্তেকালের আগে। কিন্তু আগে যে হাদিস আরেকটা ছিল, ইমাম যখন বসে নামাজ পড়ে তোমরাও বসে নামাজ পড়ো, ওইটার আমল ওনারা করলেন না, তিনিও বললেন না। তাহলে বোঝা গেল যে ওইটা রহিত হয়ে গেছে আগের হাদিসটা। এই জন্য আগের হাদিসকে বলা হয় মানসুখ, আর পরের হাদিসকে বলা হয় নাসেখ, যেটা আগেরটাকে রহিত করে দিছে। এটা পার্থক্য সৃষ্টি হওয়ার, ইখতিলাফ হওয়ার আরেকটি কারণ। এটা কয় নম্বর কারণ গেল? 3 নম্বর গেল। 4 নম্বর হলো যে তিনি একটা কথা বলেছেন আমল করার জন্য, ওইটাই হুকুম, কিন্তু উনি নিজে সেটা আমল করতে পারেন না ওনার অসুবিধার কারণে। তার মধ্যে এটা আসে, অনেকেই বলতে চেয়েছেন যে ওই যে এক পা দাঁড় করিয়ে দেওয়া, আরেক পা বিছিয়ে দিয়ে বসা, আর শেষের দিকে আবার আসছে যে দোনো পা একদিকে বের করে দেওয়া, নিজে জমিনের মধ্যে নিজেকে ভর করা, এভাবে বসা। এইটা ওনার শেষ দিকের আমল হয়েছে। তো কেউ কেউ বলেছেন হুকুমটা আসলে হানাফি মাযহাবের কথা যেটা,
হুকুম আসলে এক পা খাড়া করে দিয়ে আরেক পা বেশি দেয়, এটাই সহি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দিকে একটু দুর্বল হয়ে এসেছেন। আমি এখন ফিল করি, আমি নিজে আমার কথা বলছি, আমি মাঝে মধ্যে আমার এই খাড়া করে দিলে আমি দেখি মাঝে মধ্যে কষ্ট হয়ে যায়, তখন আমি ওইরকম করে বসতে হয়, না হলে পারি না। বয়স কিছুটা হয়ে আসলে এরকম হয়। তো এখান থেকে ব্যাখ্যা নিয়েছেন কেউ কেউ হামকাল্লাহ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যেটা ছিল কাউল বা আগের আমল যেটা ছিল ওইটাই ঠিক, কিন্তু কারো ওজর সৃষ্টি হয়ে গেলে পারা যাচ্ছে না বয়সের কারণে বা ব্যথা লাগছে, তাহলে তিনি ওইরকম করে বাইর করে দিয়ে বসবেন। তেমন কেমন? কিন্তু কেউ কেউ নিশ্চিত যে না, ওনার আখেরি আমল যেটা ওইটাই ঠিক, আগেটা মানসুখ হয়ে গেছে। দেখছেন তো কিভাবে পার্থক্য হয়ে গেল? এগুলো সব উসুলের কথা। বড় বড় মাদ্রাসায়, ইসলামিক ইউনিভার্সিটিতে এগুলোর উপরে বিশদ লেখাপড়া করা হয়। এটা উসুল ফিকহের সঙ্গে সম্পর্কিত, নাসিখ মানসুখ ইত্যাদি কথাবার্তা। এইগুলোর যথেষ্ট কারণ রয়েছে কেন ইখতিলাফ হয়, বুঝতে পেরেছেন কিছুটা? তো এইভাবে করে এই যে কিছু কিছু হাদিসে এসেছে যে হাদিস দঈফ হয় আর সহি হয়, এটার ভিত্তিতে এটার একটা এক্সাম্পল দিয়ে দিই। একটু আগে বলছিলাম না, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম যখন জোরে তেলাওয়াত থাকে যে সমস্ত নামাজে, এই সমস্ত নামাজের মধ্যে বিসমিল্লাহ জোরে পড়তে হবে কি না। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই উনি যে হাদিস পেয়েছেন বিসমিল্লাহ জোরে পড়তে হয়, তিনি তার ভিত্তিতে বিসমিল্লাহ ওনারা জোরে পড়েন। কিন্তু বাকি ইমামরা বলেছেন না, বিসমিল্লাহ জোরে পড়া আমলের হাদিসটি সহি নয়, আস্তে পড়াটাই হলো সহি। এই জন্য মেজরিটি ইমামরা কেরাত পড়ার সময় বিসমিল্লাহকে আস্তে পড়েন, মানে নীরবে পড়েন, আওয়াজ করে পড়েন না। তো এইভাবে করে আপনি দেখবেন যে ওনারটা দুর্বল, ওনার কাছে দুর্বল প্রমাণ হয় নাই ইমাম শাফির কাছে, কাজে সহি মনে করে তিনি ফতোয়া দিয়েছেন, আর অন্যান্য ইমামদের কাছে দুর্বল হিসেবে প্রমাণিত হয়ে গেছে। আর একটা এক্সাম্পল দেই, যে এখন যে নাসিখ মানসুখ বললাম, একটা রহিত হয়ে গেছে। এখন রহিত হয়ে গেছে কি না এটার প্রমাণ লাগবে। আবার প্রমাণ ছাড়া যদি আনতে পারেন দুইটা হাদিস থেকে, ও এটা বোধহয় রহিত হয়ে গেছে, এটা বোধ হয় যদি বলি তাহলে কাজ হবে, হবে না। তার এক্সাম্পল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আসর নামাজ পড়ালেন, 4 রাকাতে নামাজকে কয় রাকাতে সালাম ফিরিয়ে দিলেন? 2 রাকাতে। তাহলে ইমামদের কি ভুল হতে পারে মাঝে মধ্যে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভুল হয়, ইমামরা কি ওনার থেকে বেশি শক্তিশালী হয়ে গেছেন নাকি? আল্লাহ তাআলা ওনাকে দিয়ে এক্সাম্পল করিয়ে আমাদেরকে শিখিয়েছেন যে মানুষের ভুল হতে পারে। আচ্ছা, যাই হোক, তো 2 রাকাতে পরে সালাম ফিরানোর পরে এক সাহাবী কি বললেন, আকুসিরাতি সালাতু ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি আজকে থেকে আসরটা কসর হয়ে গেছে নাকি? তার মানে 2 রাকাত হয়ে গেছে নাকি? এটা কেন এটা বললা? কয় আপনারা 2 রাকাত পড়ছেন? কথাই নাকি? তিনি কয়েক সাহাবীকে জিজ্ঞেস করেন, আমি কি 2 রাকাত পড়ছি? কয় 2 রাকাত পড়ছেন? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাতে পড়ছেন সেটাও বলতে পারতেছেন না। ওনাকে দিয়ে আল্লাহ তাআলা মিস্টেক করিয়ে আমাদের জন্য মাসালা শিখিয়ে যাচ্ছেন। তখন তিনি কি করলেন, উঠে দাঁড়িয়ে আবার 2 রাকাত শেষ করলেন সবাইকে ফলো করে, তারপরে সাজদা সহু করলেন, নামাজ শেষ করে সালাম ফিরালেন। এখন এমনি তো মাসালা তো আছে, নামাজের ভিতরে কথা বলা যায় না। নামাজের ভিতরে কথা বললে কি হয়ে যায়? নামাজ ভেঙে যায়। হাদিস আছে, ইন্না হাযিহি সালাহ লা ইয়াসলুহু ফিহা শাইউম মিন কালামিন নাস। এই যে নামাজ, এই নামাজের মধ্যে মানুষের কোনো কথাবার্তা চলবে না। কথা বললে নামাজ কি হয়ে যাবে? ভেঙে যাবে। এখন উনি যে 2 রাকাতে পরে কথাবার্তা বললেন, আবার দেখা যায় কন্টিনিউ নতুন করে আবার 4 রাকাতে নিয়ত করেন নাই, দোহরালেন, এখন নামাজ ভেঙে যাওয়ার কথা ছিল না। তো এইটা নিয়ে ইখতিলাফ হয়েছে ইমামদের মধ্যে। হানাফি মাযহাবের ইমামরা বলেছেন যে না, এখন আজকে যদি কোনো ইমাম এরকম মিস্টেক করে আর তিনি শেষে ওনাকে কথাবার্তা বলার পরে ঠিক করে দেয়, এমনি বললে আপনার সেজদা সাহার কি বলে তাকবীর দিলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বললে অবশ্য উনি কথা না বলে উনি দাঁড়িয়ে যায়, খেয়াল করে যে আমি 4 রাকাত পড়ি নাই বোধ হয়, তাহলে তো ঠিক আছে, সেজদা সহ করবে। আর যদি উনি সালাম ফিরে বসে থাকেন আর কথাবার্তা বলে যে আসলে কি 2 রাকাত পড়ছি নাকি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেক করেন, তাহলে কি এখন উনি কথা যে বললেন
হানাফি মাযহাবের নিয়ম হচ্ছে যে না, এখন উনি কথা বলছেন, ওনার নামাজ ভেঙে গেছে, 2 রাকাত কমপ্লিট করতে পারবেন না, নতুন করে পড়তে হবে। তো ওনারা এই হাদিসের ব্যাপারে কি বললেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কথা বলে আমল করছেন, ওনারা বলছেন যে এই হাদিসটা মানসুখ হয়ে গেছে। একটু আগে মানসুখ কি বলছিলাম, তো মানসুখ মানে কি, রহিত হয়ে গেছে, এইটা বলে হানাফি মাযহাব ফতোয়া দিয়েছেন। অন্য মাযহাবের লোকেরা বলেছেন মানসুখ যে হয়েছে প্রমাণ দেখান, কিন্তু কোনো প্রমাণ দেখানো যাচ্ছে না। এই দেখছেন কিভাবে ইখতিলাফ হয়ে যাচ্ছে। এই জন্য যারা মানসুখ মনে করেন নাই, তারা এখনো ওই তরিকে আমল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেভাবে তিনি কথা বলেছেন নামাজ সংক্রান্ত কথা হলে, আর যদি বলে কেমন আছেন, সবাই ভালো আছেন কিনা, তারপরে বলে যে ও নামাজ তো 2 রাকাত পড়ছিলাম, এখন কিন্তু আর কাজ হবে না। কিন্তু নামাজ সংক্রান্ত কথা চেক করলে অন্যান্য মাযহাব ইমামরা বলেছেন যে না, এটার কারণে নামাজ ভাঙবে না, নামাজ সংক্রান্ত নিয়ে আলোচনা হয়েছে, অন্য কোনো দুনিয়াবি কথা হয় নাই। তো এখন ওনারা মনে করেন যে ওই আমল থাকবে, কারণ তিনি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি, উনি যেভাবে মিস্টেক করে কারেকশন করেছেন সেটা তো আমরা করব। কাজে এই যুক্তি অনেক শক্তিশালী। এইভাবে করে অনেক এক্সাম্পল আপনি পাবেন যে কি কি কারণে ইখতিলাফ হয়ে যায়। তাহলে আমরা এখন এই যে কতগুলো হাদিস শুনলাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর করেছেন, রুকুতে গিয়েছেন, উঠেছেন, ইত্যাদি করেছেন, এরপরে আপনার কতগুলো আরো আমল আসে নাই। এখন আমাদেরকে লিস্ট করতে হবে যে কয়টা আমাদের ফরজ, কয়টা ওয়াজিব, কয়টা সুন্নত। এগুলাকে লিস্ট না করলে গোলমাল হয়ে যাবে। এবং লিস্ট করার জন্য ফোকাহে কেরাম তারা নামাজের চ্যাপ্টারে প্রথমে লিস্ট করেছেন ফরজের, তারপর লিস্ট করেছেন ওয়াজিবের, তারপর লিস্ট করেছেন সুন্নতের। এখন আমরা যদি ফরজের দিকে আসি, তাহলে ফরজ আবার 2 রকম আছে। আমরা যেটা ছোটকালে শিখেছি 2 রকম, কিভাবে ভাগ করা হয়েছে বলেন তো? নামাজের ভিতরে এবং বাইরে। গুড। এটা আরবিতে কি বলে এটাকে? আরকান এবং আহকাম। গুড। আহকাম হলো কোন কোন আরবিতে বলা হয়েছে শুরুত। নামাজে ঢুকার আগে কতগুলো জিনিস আছে ফরজ জিনিস, এইগুলোকে বলা হয়েছে আহকাম বা শুরুত, শর্ত। এগুলো ঠিক হওয়ার পরে নামাজে ঢুকবেন, তাহলে এগুলো নামাজের ভিতরের অংশ নয়। আর যেগুলো ভিতরের অংশ, এগুলোকে বলা হয়েছে কি আরকান। আসলে ঘরের মধ্যে পিলার যে কটা আছে, পিলারকে বলে রোকন। তো রোকন তো হলো ঘরের ভিতরের জিনিস। তো এই নামাজের ভিতরের জিনিসগুলোকে বলা হয়েছে আরকান, এক বচন রোকন। আর বাইরেগুলো হচ্ছে আহকাম, যেগুলা আসলে হুকুম পালন করা, যেগুলো শর্ত, যেগুলা ঠিক না হওয়া পর্যন্ত নামাজে আমরা ঢুকবো না। এখন এই যে বাইরের যে কয়টা আছে নামাজে ঢুকার আগে, শুরুত বা আহকাম, এগুলো কয়টা? দেখি 6টা হয় না 7টা হয়? আচ্ছা দেখি, শুরু করেন দেখি, বিসমিল্লাহ। কি দিয়ে শুরু করব? আগে পাক পবিত্রতা সংক্রান্ত কয়টা আছে? 3টা। 3টা জিনিস পাক লাগবে, সিকিউর হওয়া লাগবে। 1 নম্বরে শরীর পাক। আমার শরীর ফরজ গোসল আছে, নামাজ হবে না। আবার ফরজ গোসল নাই কিন্তু আমার ওযু নাই, এই পাক হওয়ার মধ্যে কিন্তু এটা চলে আসে দে তাহারা। আমার তাহারা একটা বড় বড় পাক আর একটা ছোট পাক। বড় পবিত্রতা, ছোট পবিত্রতা। বড় পবিত্রতা হলো ফরজ গোসল থেকে সেটা করে নেওয়া, ছোট পবিত্রতা হলো ওযু করে নেওয়া। তাহলে 1 নম্বর হলো এটা আমার শরীর পাক। আবার শরীরের মধ্যে নাপাকি নাই, এটাও দেখতে হবে, সেখানে থাকবে কোনো নাপাকি লেগে আছে কিনা, ময়লা আছে কিনা খেয়াল করি নাই, কাপড়ের মধ্যে টয়লেট বের হয়ে গেছে, রুগী মানুষ আছে ইত্যাদি খেয়াল করা নাই, হুসটুস কম, তাহলে এটাকে ঠিক করতে হবে। কাপড়ে যেখানে ময়লা আছে, সেই শরীরের মধ্যে যেখানে ময়লা আছে, এটা ধুয়ে ফেলতে হবে, তাই না? ওযু করলাম, গোসল করলাম, কিন্তু ময়লা লেগে গেছে, এটাও ক্লিন করে নিতে হবে। এখন আপনি ওযু করছেন, গোসল করেছেন, কোনো জায়গায় যদি এখন প্রস্রাব চলে আসে, গায়ের মধ্যে প্রস্রাব পড়ে যায়, আমাদের যারা মনে করেন একটু বয়স্ক হয়ে গেছে কিংবা ডায়াবেটিস রোগী হয়ে গেছে, এখন ওযুও করছিল, গোসল থাকলে গোসলও করেছিল, কিন্তু এখন আবার সর্বনাশ হয়ে গেছে, ওযু চলে গেছে, এখন গায়ের মধ্যে প্রস্রাব লেগে গেছে, এখন গা ক্লিন করতে হবে, ওযু করতে হবে। তাহলে শরীর পাক গেল 1 নম্বরে। এরপরে 2 নম্বরে কাপড় পাক। যে কাপড় দিয়ে আমি নামাজ পড়বো,
সেই কাপড়টা পাক হওয়া লাগবে। এবং কাপড় যখন নাপাকি না থাকে, নাপাকির লেভেল নিয়ে অনেক লম্বা চূড়া কথা আছে। তো নাপাকি ডিটেলস আছে, ঠিক আছে, পরে আসি। তাহলে 1 নম্বরে আসি যে শরীর পাক গেল, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে জায়গা পাক। যে জায়গায় নামাজ পড়বো আমার আমার মুসল্লা সাইজ অনুযায়ী সেই জায়গাটা পাক হওয়া লাগবে। এখন আপনি মাঠে নামাজ পড়ছেন, আপনি এখানে নামাজ পড়ছেন, কিন্তু এই পাশে বা এই পাশে গোবর জাতীয় কিছু আছে, তাতে এফেক্ট করবে না। আপনার নিজের জায়গার সাইজ যদ্দূর লাগে নামাজ পড়তে, এর ভিতরে যদি নাপাকি না থাকে নামাজ হয়ে গেছে। যদিও নাপাকির কাছে দাঁড়িয়ে নামাজ পড়াটা মাকরু হয়ে যাবে, কিন্তু আপনার সীমানার ভিতরে, নামাজের সীমানার ভিতরে না থাকলে নামাজটা হয়ে যাবে। আবার কিছু জায়গা আছে ওখানেগুলো নাপাক, পুরোটাই নাপাক, সে জায়গাটা হলো কি? টয়লেট। আবার কিছু জায়গা আছে সে জায়গা, পুরো জায়গার মধ্যে নামাজ পড়া নিষেধ, সেটা কোনটা? কবরস্থান। কিন্তু আবার কবরস্থানের মধ্যে বাউন্ডারির ভিতরে যে আলাদা কোনো জায়গা থাকে যেটা এখনো কবরস্থানের ভিতরে পড়ে নাই, এমনকি ওখানে মসজিদে বানানো হয়েছে, অফিস বানানো হয়েছে, সেই জায়গার মধ্যে নামাজ হয়ে যাবে, যেটা কবর যদ্দূর পর্যন্ত এসেছে ওই এরিয়ার ভিতরে নামাজ পড়া যাবে না। তাহলে আমরা আসি যে 3 নম্বরে কি গেল? জায়গা পাক। যে মশাল্লাটা যদি ব্যবহার করি সেই মশাল্লাটাও পাক হওয়া লাগবে। এখন জায়গার মধ্যে আসে যে সারাটা জমিন আল্লাহ তাআলা আমাদের মুসাল্লা করে দিয়েছেন। এই উম্মতকে আল্লাহ শুধু এই সুযোগ দিয়েছেন যে উম্মতের জন্য পৃথিবীর যে কোনো জায়গায় নামাজ পড়া জায়েজ আছে, শুধু কয়েকটি জায়গা বাদ দিলে, যেগুলো কথা আমরা একটু আগে বললাম। রাস্তায় নামাজ পড়া জায়েজ আছে, অফিসে নামাজ পড়া জায়েজ আছে, দোকানে, মাঠে, ঘরে, বাড়িতে, নাপাক জায়গাগুলো ছাড়া যে কোনো জায়গায় নামাজ পড়া জায়েজ আছে। 3 নম্বর। 4 নম্বর কি বলবো? সতর ঢাকা। কাপড় তো পরলাম ঠিকই, কাপড় কমপক্ষে সতর ঢাকতে হবে। সতর মানে যতটুকুন কাপড় ঢেকে রাখা ফরজ। পুরুষের একরকম সতর আছে, মহিলাদের আরেক রকম সতর আছে। পুরুষের সতর কদ্দুর থেকে কদ্দুর? নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা হলো সতর। আর কোন কোন ইমামের কাছে যে সতর ওনারা বলেন আওরা মোগাল্লাদা। আওরা মোগাল্লাদা হলো যে একদম প্রাইভেট পার্ট, আশেপাশে ওই জায়গাটাই মাত্র ফরজ, বাকিটা সুন্নত। মনে করেন কেউ যদি হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী নামাজ পড়ে, তাহলে তার যদি শর্ট পরে, শর্ট মানে যে আমার বাংলাদেশে বলেছে হাফ প্যান্ট, এখানে কি বলে? শর্ট বলে। এইটা যদি এরকম শর্ট হয় যে হাঁটু বের হয়ে যায়, তাহলে ফরজ তরক হয়ে গেছে। কিন্তু অনেক মাযহাবের মধ্যে আবার আছে যে না, আমরা যেটা বলি উরু, একদম নাপাক 2 জায়গার পরে উরু মাঝখান পর্যন্ত যদি আসে, এতটুকু শর্টে হাঁটু বের হয়ে গেছে, তাহলে কোনো কোনো মাযহাবে এটাকে ফরজ তরক হয়নি বলে ধরে নিবে। কারণ একটি প্রসঙ্গে আসছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সওয়ার হয়েছিলেন ঘোড়ার উপরে, তখন ওনার এই উরুর হাঁটুর উপরে বেশ উপরে কাপড় উঠে গেছিল, সাহাবীরা দেখতে পেয়েছিলেন। তো ওনার এতটুকু যদি উঠে যায়, ফরজ তরকের মতো উনি গুনাহ করার কথা না। কথা বুঝতে পেরেছেন? ওইখান থেকে তারা দলিল নিয়েছে। তাহলে এখানে ইখতিলাফের এই কারণ হয়েছে। যাই হোক, আমরা ধরে নেই যেটা আমরা শিখেছি, পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত, নাভির নিচে যেন না নামে। এখন আমাদের এখানে যারা ট্রাউজারওয়ালারা আছে, নাভি তো সামনে পিছনেও দেখতে হবে যে নাভি বরাবর কিনা, নামতে নামলে কদ্দুর নামে। হায় আল্লাহ, আখেরি জামানার এই ট্রাউজার গুলো, প্যান্ট গুলো যেভাবে সিলায়, এগুলোর দুরবস্থা কি! আর আমাদের নামাজিদের কোনো খবর নাই। এরপরে উপরে হলো টি শার্ট, শর্ট শার্ট, আর ওইটাও নিচেটা নিচের দিকে যায়, উপরটা উপরের দিকে উঠে, মাঝখানে প্রচুর পরিমাণ নো ম্যানস ল্যান্ড। তো এইটা যে হয়ে গেল, এখন এটা এত বেশি হয়ে যায়, এটা কোনো কোনো সময় নামাজ ফাসেদ হয়ে যেতে পারে। আর নামাজ ফাসেদ না হলেও এমন একটা দৃষ্টিকটু, যে ব্যক্তি আপনার পেছনে নামাজ পড়ছে তার কি কষ্ট হয়ে যায় নামাজের মধ্যে কনসেন্ট্রেট করা, সামনের দিকে তাকে তাকাইতে হয়। তো এটা একটা বড় অসুবিধার কথা। আর মহিলাদের সতর কদ্দুর? চুল থেকে পা পর্যন্ত, পায়ের কদ্দুর, এটা নিয়ে ইখতিলাফ আছে, পরে আমরা ডিল করবো ইনশাআল্লাহ।
কোন ইমাম আবু হানিফা দৃষ্টি রহমতুল্লাহ আলী যে পায়ের পাতা নয়, এটা সুন্নত, ঢাকা ফরজ নয়, খোলা থাকলেও নামাজ হয়ে যাবে। কিন্তু অন্যান্য ইমামদের কারো কারো ফতোয়া রয়েছে একদম পায়ের পাতা গোড়ালি সব কিছু ঢাকা থাকতে হবে, তাদের ওটাও নামাজের সতরের মধ্যে চলে আসে। আবু হানিফা রহমতুল্লাহ আলী হেজাব এবং সতরের মধ্যে পার্থক্য করেছেন। মহিলাদের হেজাব মানে হলো পর্দা, একদম মহিলা পর পুরুষের কাছে তার পায়ের সব কিছুই ঢাকা থাকা লাগবে, পা দেখানো তার জন্য হেজাবের পরিপন্থী হয়ে যাবে। কিন্তু নামাজের মধ্যে যদি কোনো পরপুরুষ না থাকে, হানাফি মাযহাবে বলা হয়েছে যে পা ঢাকা না রাখলেও নামাজ হয়ে যাবে। এগুলোর দলিল দিলে আমরা পরে আলোচনা করবো ইনশাল্লাহ। আর বাকিরা বলেছেন না, পা ঢাকা রাখতে হবে। এখানে 1 লাখ ঘরে পড়লেও একদম পার পাতা পর্যন্ত পুরোটা কাভার করতে হবে, দরকার হলে মোজা পড়তে হবে, বিনা মোজা পড়লে হবে না। আর না হলে এমন লম্বা থাকবে যেটা পুরোটা ঢেকে ফেলে উপরের থেকে কাপড় দিয়ে। ক নম্বর গেল এটা, 4 নম্বর গেল। তারপরে কি, সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়া। ওয়াক্ত হওয়ার আগে পড়লে হবে না, আমরা এই জন্য ওয়াক্তটা পড়ে ফেলেছিলাম। যে ওয়াক্ত হয়ে গেলে নামাজ শুরু করতে হবে, তারপরে ওয়াক্তের ভিতরে পড়া চর্চা করতে হবে। এটা ক নম্বর গেল, 5 নম্বর। 6 নম্বর কি, কেবলামুখী হওয়া। কেবলামুখী হওয়া একটা ফরজ কাজ, কেবলামুখী হওয়ার জন্য চেষ্টা করা। কিন্তু যদি কেবলা এমন এক জায়গায় আসেন, কেবলা আপনি শিওর না কোন দিকে আসে, তখন তাহাররি করতে হবে। তাহাররি, তাহাররি মানে কি, আপনার সর্বাত্মক চেষ্টা করা। কি তরিকা হইতে পারে, যদি কোনো মুসলিম থাকে, তারা নামাজি, তারা ওই এলাকার বসবাস করে, তাহলে তো জিজ্ঞাসা করলে বলে দিবে। আপনি এরোপ্লেনে আসেন, এইখানে তো আরো মুশকিল, তাহলে আপনি এয়ার হোস্টেস যারা আছে মুসলিম এয়ারলাইনে, তারা হয়তো অনেক রেগুলার তারা চলার কারণে বলতে পারবে। এরপরে হলো কিছু লক্ষণ আছে, এগুলো দেখবেন কোনো মানুষও নাই, বলতেও পারে না। তাহলে আপনি দেখবেন সূর্য কোন দিকে ডুবে ডুবে এই এলাকায়, কোন দিকে উঠে। সূর্যটা একটা বিরাট একটা সাইন। সূর্য কোন দিক থেকে উঠে, পূর্ব দিকে, আর কোন দিকে ডুবে, পশ্চিম দিকে। এখন আপনি যদি কোনো এক জায়গায় থাকেন পৃথিবীর, এইখানে যদি জিজ্ঞেস করেন যে কোনো লোককে, ভাই বলো তো, আপনি যদি দেখেন সূর্য কোন দিক থেকে উঠলো, তো আইডিয়া পেয়ে গেলেন। একটা ঠিক করতে পারলেই বাকিটা ঠিক হয়ে যাবে। উঠছে কোন দিকে ঠিক করতে পারলে ডুবাটা ঠিক করা যাবে না। আর উঠা ডুবা যদি ঠিক হয়ে যায়, এখন থাকলো উত্তর দক্ষিণ। তাহলে উঠা ডুবা ঠিক হয়ে গেলে উত্তর দক্ষিণ ঠিক হবে না, সেটা পারা যাবে। যে উঠবে যেদিকে আর ডুববে যেদিকে, তার বাম দিকে হলো দক্ষিণ, তার ডান দিকে হলো উত্তর। এটা সোজা জিনিস। এখন এক্সাম্পল দিই, আমি যদি মনে করি যে এই দিকে হলো পূর্ব, এই দিকে হলো পশ্চিম, তাহলে এদিকে হবে দক্ষিণ, এদিকে হবে উত্তর। এই 4টা যদি ঠিক হয়ে যায়, ঠিক করতে পারেন, তাহলে আর বাকি সব ঠিক করা সহজ হবে। এখন মনে করেন আমরা বাংলাদেশে পশ্চিম দিকে কেবলা, ওখানে কোনো সমস্যা নাই, সব পশ্চিমমুখী মাশাআল্লাহ। কিন্তু এই দেশে এমনি তালগোল পাই না, কোন দিকে উত্তর দক্ষিণ এটা বোঝা মুশকিল। তারপরে যে কোনো রকম পূর্ব পশ্চিম ঠিক করে উত্তর দক্ষিণ ঠিক করি, তাহলে ইউরোপ থেকে নর্মালি কেবলা কোন দিকে, দক্ষিণ পূর্ব দিকে। দক্ষিণ পূর্ব বলবেন না পূর্ব দক্ষিণ বলবেন, জিনিস একটাই, যেটাই বলেন, দক্ষিণ পূর্ব হোক আর পূর্ব দক্ষিণ হোক, এই দিকে কেবলা। তাহলে এখানে আমি যদি দক্ষিণ ঠিক করে ফেলি, পূর্ব ঠিক করে ফেলি, তাহলে তো হয়ে গেল, দক্ষিণ আর পূর্বের মাঝামাঝি হবে কেবলা। তাহলে এইভাবে আপনি এরোপ্লেনে থাকলেই এখন চিন্তা করবেন পূর্ব কোন দিকে, পশ্চিম কোন দিকে, আর আপনি কোন দেশে আছেন, সেই দেশটা পৃথিবীর কোন এলাকায়। যদি আপনি এশিয়ার দিকে যান তাহলে পশ্চিম দিকে, যদি আপনি মরক্কোর সাইডে ওদের পশ্চিম দিকে যান তাহলে তার অপোজিট সাইডে, যদি ইউরোপে আসেন গেল, আমেরিকা থাকলে কিছুটা উত্তর পশ্চিম দিকে, তাই তো নাকি উত্তর পূর্ব দিকে, যাই হোক। তো এইভাবে করে এখন আবার অনেক এয়ারলাইন্সে কিন্তু কেবলা দেখায়, বিশেষ করে মুসলিম এয়ারলাইন্সে। এই জন্য আমি মুসলিম এয়ারলাইন্সে সফর করাটা পছন্দ করি, যে কেবলা ডাইরেকশন তারা দেখায়। হ্যাঁ, এখন মোবাইলও হেল্প করে, কম্পাস আছে অনেকের কাছে, মোবাইলেও হেল্প করে, দ্যাটস অ্যানাদার গুড আইডিয়া। হ্যাঁ, ডিশ অ্যান্টিনা আছে, এগুলো হেল্প করে ইত্যাদি, অনেক তরিকা হয়ে গেছে। সর্বশেষ কথা, এগুলো কিচ্ছু নাই, আপনি একলা, এখন কিছুই নাই, আপনার কাছে ডিশ অ্যান্টিনা নাই, মোবাইল ফোনও নাই, কম্পাস নাই, কোনো মানুষ নাই,
আর দিন এত অন্ধকার, অথবা রাতের এসার সময়, এখন সূর্য আর তো দেখারও সুযোগ নাই, কোনো মানুষ নাই, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিন্তু বুঝতে পারেন না। এখন কি করবেন? হ্যাঁ হ্যাঁ, এখন দিলে দিলে ইস্তেহাত করবেন, এরকম করে দম ধরে থাকেন। কিছুক্ষণ চিন্তা করে মনে হয় এই দিকে বেড়ে নামাজ পড়ে ফেললেন, আলহামদুলিল্লাহ নামাজ আদায় হয়ে যাবে। পরের দিন উঠে দেখলেন উল্টা দিকে পড়ছি, আর নামাজ দোহরাইতে হবে না। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা সফরে ছিলেন, অন্ধকার রাতে বিভিন্ন তাঁবুর মধ্যে ছিলেন, এমন তুফান তাঁবুর থেকে বাইর হওয়ার উপায় নাই, যে তার জায়গায় কোন রকমে আসেন, আর সবাই নিজের জায়গায় বসে নামাজ পড়ছে। তো পরে এক একজন এক এক তাঁবুতে এক এক দিকে ফিরে ফিরে নামাজ পড়ছেন। তো প্রত্যেকে দাগ দিয়ে রাখছেন যে কোন দিকে ফিরে নামাজ পড়ছি, ওখানে একটা দাগ দিয়ে রাখছেন। পরের দিন সকালে চেক করবেন, চেক করে দেখেন মাশাআল্লাহ এক একজন একই দিকে পড়েছে। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসে, তিনি বলছেন তোমাদের নামাজ দোহরাইতে হবে না। যদি উল্টা দিকে পড়ে থাকেন তাহলে দোহরাইতে হবে না। কিন্তু কেউ যদি এরকম কোনো কিছু চেক টেক না করে খালি করলো আন্দাজে একদিকে পড়ে খালি, সে একটু সময় নিয়ে চিন্তা করলো না, কাউ আসে কিনা খোঁজ খবর নিল না, মোবাইল আসে চেষ্টা করলো না, আন্দাজে পড়ে তারপরে দেখলো উল্টা দিকে পড়েছে, তাকে এখন আবার পড়তে হবে। কারণ সে আন্দাজ করে, মানে কোনো তাহারি করে নাই, চেষ্টা করে নাই। চেষ্টা করাটা ফরজ, তারপরে গিয়ে আপনি ভুল পড়লে আর অসুবিধা নাই। এটা ক নম্বর গেল? 6 নম্বর গেল। আর কি বাকি আছে? নিয়ত করা। এই নিয়তটা না আমাদের ভিতরে নয়, নিয়তটা কোথায়? বাইরে। এই নিয়তটা কি জিনিস? নিয়তটা হলো অন্তরের ভিতরে, যেটাকে আরবিতে বলা হয়েছে সমস্ত ফিকার কিতাবে আর নিয়াতু ইরাদাতুল কলব। নিয়ত হচ্ছে অন্তরের এরাদা, অন্তরের সিদ্ধান্ত, অন্তরে জানা থাকে আমি কোন নামাজ পড়ছি, ফজর না জোহর, জোহর না এশা, মাগরিব না এশা, এশা না ভিতর। এইগুলো পরিষ্কার থাকা, ক্লিয়ার থাকা মাইন্ডের মধ্যে। আগেই আল্লাহ আকবার বলার আগে ঠিক করতে হবে না আল্লাহ আকবার বলে ঠিক করবেন? আল্লাহ আকবার বলার আগে, তাহলে নামাজের বাইরে। এটা নিয়ত ঠিক করে নেওয়া, এই নিয়তটা অন্তরের মধ্যে। এই নিয়তটাকে আমাদের দেশে মনে করছে নাওয়াই তো আন মুখস্থ করে বলার নাম হলো নিয়ত। এইটা আসলে নিয়তের আসল অর্থ নয়। আমি এই কথাটা শুধু আমার কথা নয়, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, আমি অনেকবার বলেছি, আবার বলি, তিনি নামাজের জন্য যে বেহেশতি জেওয়ারের চ্যাপ্টার প্রথম অধ্যায়ে তিনি নিয়তের কথা আলোচনা করেছেন, তিনি ঠিক এভাবে বলেছেন যে নিয়ত হলো অন্তরে ঠিক থাকা, জানা আমি কোন নামাজ পড়ছি। এখন মসজিদে ঢুকে টাইম কিছু দেখে নেই, দেখে আল্লাহ আকবার, এখন কয় কোন নামাজ পড়লাম রে ভাই, যখন না আসা ঠিক হয় নাই। আগে ঠিক করে নিতে হবে, তারপরে আল্লাহ আকবার। এই যে জানার কাজটা আগে করে নেওয়া, ঠিক করা, আইডেন্টিফাই করা, তাইন করে নেওয়া আমি কোন নামাজ পড়ছি, এটা হলো নিয়ত। এখন তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বললেন যে এইটাই হলো নিয়ত আসল, কিন্তু এটা মুখে উচ্চারণ করা জরুরি নয়। মুখে উচ্চারণ করা জরুরি নয়। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে বেহেশতিদের খুলে পড়ে দেখবেন। তো এখন আমাদের যে ছোটকালে এত নিয়ত শিখাইলো, নাওয়াইতান শিখতে 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 হায় রে আল্লাহ, কত জরুরি জিনিস শিখতে পারি নাই। তো এইটার ওই যে বেহেশতি জেওয়ারের যিনি বাংলা অনুবাদ করেছেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী লিখছেন তো উর্দুতে, বাংলা অনুবাদ যিনি করেছেন উনি ব্র্যাকেটের মধ্যে এই ওনার কথা শেষ হওয়ার পরে নিজের কথাই বলেছেন। সে নিজের কথা, তবে যেহেতু বুজুর্গানে দিন আরবি নিয়ত পড়া পছন্দ করিয়াছেন, তাই নিম্নে আরবি নিয়তগুলো উল্লেখ করা হইল। এই কথাটা ওনার কথা, উনি তখন নাওয়াইতান করে অনেকগুলো ওখানে দিয়ে দিয়েছেন। আপনি কোরআন হাদিস তন্ন তন্ন করে দেখেন, কোন একটি ওয়াক্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা বলে একদিনও বলেন নাই। আপনি খুঁজতে থাকেন, সমস্ত হাদিসের পৃষ্ঠাগুলো উল্টান, কোথায় পাবেন না। কাজে এই জন্য অনেক ইমামের দৃষ্টিতে যে কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, সেটা আমরা কেন বলবো? কারণ তিনি তো বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো
সেভাবেই তোমরা নামাজ পড়ো। তাহলে আমাদের এই কয়টা শেষ হলো? 7টা। এগুলো নামাজের বাইরে, এগুলো ঠিক রাখা, এগুলো ফরজ, এগুলো কোনো একটা মিস হয়ে গেলে নামাজ হবে না। তো কেউ কেউ প্রশ্ন করবে যে নিয়ত পড়া যে ফরজ, এটা একটা শর্ত, এটা না হলে তো নামাজ হবে না। এই কথাটাকে তারা মনে করে কি নিয়ত মুখে উচ্চারণ করা মনে করে। নিয়ত আসল কোথায়? অন্তরের মধ্যে। তার প্রমাণ আরেকটা, আপনি যদি কেউ একজন লোকে ভালো মেহমানদারি করলো, জিয়াফত খাওয়াইলো, গরিব মিসকিনকে খাওয়াইলো, তো রমাদান ইফতার করাইলো, খাওয়া দাওয়ার পরে যখন খাওয়া দাওয়া একটু কিছু উল্টাপাল্টা কিছু অসুবিধা হয়ে গেছে, তো লোকেরা দাওয়াত দিচ্ছেন, যাদেরকে খাওয়া দাওয়া করে যাওয়ার পরে কি বলে? কয় নিয়ত ভালো ছিল না, এই জন্য ঠিক হয় নাই। তো নিয়ত ভালো ছিল না যে কইছে, সে কি কি মিন করেছে বলেন? নাওয়াই তুয়ান ঠিক মতো পড়ান নেই, এটা বলছিল নাকি? অন্তরের মধ্যে যে সিদ্ধান্ত ছিল আল্লাহর উদ্দেশ্যে খাওয়াবো, এই জিনিসটা ছিল না তার মানসিকতা ঠিক ছিল না, মানসিকতা মনের ভিতরে ঠিক ছিল না, আল্লাহর জন্য করে নাই, এগুলো মিন করেছে, তাই না? তাহলে নিয়তের আসল অর্থে কি বোঝা গেল না? এই জন্য আরবি ইংলিশে বলে ইন্টেনশন, ঠিক এই অর্থেই সেটা আসে। আজকে আমাদের মোটামুটি না আমাদের বাইরে 7টা শিখা হয়ে গেল আল্লাহ তাআলা তৌফিক দিলে। কিছু এর ভিতরে টুকটাক আছে, এগুলো আমাদের পরে সুন্নতের এরিয়া যখন কভার করবো বাকিটা কভার হবে ইনশাআল্লাহ।